عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قلت ثم أي؟ قال: بر الوالدين. قلت ثم أي؟ قال: الجهاد في سبيل الله. رواه البخاري ورواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কানা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কানা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কোথারে দিগি বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলল তারে কাফের নেতা, বলল তারে কাফের নেতা,
চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি, গাড়ি দেব আর দেব যে নারী, বানাই দেব তোমায় আর বনেতা। লা ইলাহা চিনি ছাড়া লাল চা, এটা ফ্লেক্সিবল নিয়ে আসে, ফ্লেক্সিবল। বললেন রাসূল কথা হলো বল, আমি হলাম আল্লাহর রাসূল, বন্ধ করব না আমি, যদিও এনে দাও চাঁদ সূরজ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বটদল উত্তরপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ মাহফিল 2021। মোকাররম মোহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সত্তার সরদার সাহেব, যে সময় দেশের অধিকাংশ জেলাগুলোতে মাহফিল বন্ধ, বিনা অজুহাতে কোরআনের হাজার হাজার মাহফিলকে বন্ধ করা হয়েছে, ঠিক সেই দুঃসময় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা খুশি না বেজার? আমরা শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান রবের দরবারে, যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে আজ এই কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে হৃদয়ের সঞ্চিত সবটুকু ভক্তি, শরীরে গচ্ছিত সবটুকু শক্তি একত্রিত করে কণ্ঠের আগায় উদিত করে চিৎকার করে নওজোয়ানের মতো সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরদার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অন্যতম বিশেষ আলোচক জনাব হযরতুল আল্লামা মাওলানা আব্দুল আলিম সাহেব, মাহফিলের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, বরেণ্য অতিথিবৃন্দ, খুবই প্রাণবন্ত আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে মাওলানা আব্দুল আলিম সাহেব হুজুর উপস্থাপন করেছেন। আমি নিজেও শুনেছি, আমারও খুব ভালো লেগেছে। আপনার জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর কোরআনের এই মাহফিল শোনার জন্য এসেছেন। আল্লাহ যেন দয়া করে আজকের মাহফিলটাকে কবুল করে। আরো জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আমাদের হৃদয়ের চেয়েও বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সম্মানকে কত বেশি দিয়েছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ নিজের আনুগত্যের সাথে রাসূলের আনুগত্যকে হুরুফুল আত দিয়ে সংযুক্ত করে দিয়েছেন। তার মানে হে পৃথিবীর ঈমানদার যারা, শুনে রেখো, তারা শুধু আমার আনুগত্য করলে হবে না, আমার রাসূলের একটি কথাকে যদি অবিশ্বাস করো, কাল কিয়ামতের কঠিন ময়দানে কাফেরদের কাতারে তোমাদেরকে উঠতে হবে। অতএব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে 100%, আমার রাসূলের আনুগত্যও করতে হবে নিঃশর্তভাবে 100%। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের রুবুবিয়াতের কসম। কত সাংঘাতিক কথা! আল্লাহ তার নিজের রুবুবিয়াতের কসম করতেছে। হে নবী, আপনার রবের রুবুবিয়াতের কসম,
ওই সমস্ত মানুষগুলো অতক্ষণ পর্যন্ত ইমানদার হিসাবে আমার খাতায় বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত না নিজেদের সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে আপনি রাসূলের বিচার ফয়সালা যারা মানে না, আপনার রবের রুবুবিয়াতের কসম, তারা ইমানদার হতে পারে না। রাত্র গভীর, তাকবীর হবে। আমার মাথা চেয়ে দেখে আপনাদের চান্দি গরম, মাথা এত গরম হইলে হবে? গভীর রাত 12:30 পর্যন্ত কথা বলবো। এই জন্যে তাকবীর আপনারা বেশি দিবেন, কিন্তু মাত্রায় একটু কমায় দিবেন, ঠিক আছে? তাকবীর দিলে রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। তাকবীর দিলে মুসলমানদের ঈমানের জজবা বাড়ে। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? তাকবীর দিলে ঈমানদার খুশি হয়, তাকবীর দিলে ঈমানদার ঈমান বেড়ে যায়। ঈমানদার নিজের রক্ত দিয়ে রবের বড়ত্ব ঘোষণা করতে চায়, আর তাকবীর দিলে মুনাফিকের কলিজায় আগুন ধরে যায়। মুনাফিক তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কি না? আমার ভাইরা, একটাও ঠান্ডা কথা বলবো না, সে চিন্তা করেন না। আমার দিকে শুধু তাকান, কথা হবে আল্লাহর কোরআন থেকে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলতেছে, আম্মা আমার রব কে? কয় আমি তোমার রব। কয় আপনি কেমনে আমার রব হন? কয় আমি তোমারে খাওয়াই, গোসল করাই, লালন পালন করি, এই জন্য আমি তোমার রব। কয় আপনি আমার গোসল করার কারণেই রব হয়ে গেলেন, তাহলে আপনার রব কে? কয় আমার রব হচ্ছে তোমার বাবা। কয় বাবা তো আপনারে খাওয়ায় না, বাবা কেমনে আপনার রব হয়? কয় তোমার বাবা ইনকাম করে, সেই টাকা দিয়ে আমাদের জীবিকা নির্বাহিত হয়, এজন্য তোমার বাবা আমার রব। আমারে গোসল আর খাওয়ার কারণে আপনি রব, বাবা টাকা এনে দেওয়ার কারণে বাবাই রব। বাবার রবকে? কয় নমরুদ। কয় কেন? কয় নমরুদ তোমার বাবাকে প্রধান পুরোহিত হিসাবে নিয়োগ দিয়েছে, রাষ্ট্রের মোটা অঙ্কের টাকা তোমার বাবাকে বেতন দেয়, তাই বুঝি নমরুদ বাবার রব হয়? বলছে হ্যাঁ তাই রব। আম্মা তাহলে নমরুদের রবকে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মুখটা চেপে দিয়ে বলে, বাবা ও কথা বলা যাবে না, পরিস্থিতি ভালো না। জাতির পিতা ইব্রাহিমকে আম্মা, পরিস্থিতির দিকে তাকিয়ে তো ইব্রাহিম কথা বলে না, ইব্রাহিম কথা বলে তার রবের দিকে তাকিয়ে, জোরে বলে না। অতএব এখানে আমার ব্যক্তিগত কথা শোনার জন্য আমরা আপনারা আসেন নাই, আমিও আসেনি। কথা হবে আল্লাহর কোরআন থেকে। কথা হবে কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করো। ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, ডাইন পাশে বাম পাশে, নিচতলায় দোতলায়, কোন রকম কোনো কথা হবে না। যে যেখানে যে অবস্থা আছেন, আর বসতে দেওয়ার জায়গা নাই, আর আগায় বসার সুযোগ নেই। অর্থাৎ দাঁড়িয়ে বসে যে যেখানে আছেন, যেখানে কোরআনে আলোচনা হয়, বারাকাতুম মিনাস সামা, আল্লাহ আকাশের রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিয়ে দেয়। অর্থাৎ সারা জীবন বহু জায়গায় দাঁড়িয়েছেন, সেটা আপনি চোখ বন্ধ করলে নিজের কথা নিজেই বলতে পারবেন। আল্লাহর কোরআনের জন্য আজকে একটু দাঁড়ায় থাকেন, পায়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসেন, আমরা ভূমিকাতে একটি সেকেন্ডও সময় নষ্ট করব না, সরাসরি আলোচনা শুরু করব। প্রিয় ভাইরা, নবী হচ্ছে আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ। যারা নবীর বিচার ফয়সালা মানে না, তারা কঠিন কালো ইমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। None of you will be true believer until I become more favorite to you. None of you will be true believer অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত অর্থে ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা, তোমার মাতা, তোমার নেতা, এক কথায় বিশ্বের সবচাইতে, বিশ্বের সবার চেয়ে আমি নবীকে তুমি বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। মুসলমানদের নিজের জীবনের চেয়েও তাদের রাসূল লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। ঠিক না ঠিক বলেন? বলে যাবেন না। যে বাড়িতে ইঁদুর থাকে না, যে বাড়িতে ধান থাকে না, ইঁদুর মনের ভুলেও সে বাড়িতে যায় না। গত কয়েক মাস আগে ফ্রান্সের একটি পত্রিকায় আল্লাহ রসুল সম্পর্কে ব্যঙ্গাত্মক কার্টুন পেশ করা হলো। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা,
কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া শুধু নয়, যুদ্ধস্থ সিরিয়া এবং ফিলিস্তিন, আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রাম বাংলা থেকে জুমার নামাজের পরে মুসলমানেরা বিশ্বনবীর ইজ্জতে আঘাত আনার প্রতিবাদে, বিশ্বনবীর আরোচুম্বী সম্মানে কালিমা লেপন করার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পৃথিবীর প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় হেডলাইন হয়েছে 200 কোটি মুসলমান একটি জানান দিয়েছে, হে নবী বিরোধীরা শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 200 কোটি মুসলমানের কাছে তাদের হৃদয়ের চেয়ে বেশি প্রিয়। তার আরোচুম্বী সম্মানে যদি কালিমা লেপন করার চেষ্টা করা হয়, 200 কোটি মুসলমান বুকের কলিজার রক্ত জমিনে উৎসর্গ করে দিবে, কিন্তু নবীর চরিত্রের একটি ফুলের টোকা পড়তে দিতে পারে না। আমার ভাইরা, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিদার পৃথিবীর ন্যাটোভুক্ত শক্তিশালী একটি দেশ ফ্রান্স। তার উচিত ছিল এই পত্রিকাটিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া। তার না কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী তাই নয়, তিনি গোটা পৃথিবীর জন্য রহমত। উচিত ছিল বন্ধ করে দেয়া, কিন্তু তিনি সেটা করলেন না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন। তিনি জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিলেন, বরঞ্চ এই কুকর্মকে তিনি উস্কায় দিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান গর্জে উঠলেন, ফ্রান্সের পণ্য বর্জন করার আহ্বান জানালেন। কোটি কোটি মুসলমান এই আহ্বানে সাড়া দিল। মুহূর্তের মধ্যে তাদের টনক নড়ে উঠল। মুসলমানরা এক কথায় নীরব শান্তিপূর্ণ জবাব দিয়ে প্রমাণ করলো, শুনে রাখো, তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট কেন, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট তুমি হতে পারো, কিন্তু আমার রাসূলের সম্পর্কে যদি তোমার কলিজায় কোনো সম্মান না থাকে, খোদার কসম তুমি ফ্রান্সের প্রেসিডেন্টকে পৃথিবীর প্রেসিডেন্ট দেখা যায় না। 200 কোটি মুসলমানের কাছে তোমার মর্যাদা তাদের পায়ের জুতার ফিতার সমান হতে পারে না। রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের পিঠে চড়ানো হচ্ছে। ঠিক শুলের পিঠে চড়ানোর 2-3 মিনিট আগে রাষ্ট্রপক্ষ থেকে হযরতে খুবাইবের কাছে প্রস্তাব পেশ করা হলো, তুমি শুধু একটি বার বলো খুবাইব, তোমার মতো এত সুন্দর ছেলে আজকে এই শুলের উপরে চড়ে মৃত্যুবরণ করবে, এটা দেখতেও আমাদের খারাপ লাগতেছে। তুমি শুধু একটি বার বলো যে আজকে তোমার এই অবস্থার জন্য তোমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী। রাষ্ট্রীয়ভাবে তোমাকে আমরা মুক্ত ঘোষণা করব, রাজকীয় জীবন যাপনের ব্যবস্থা করে দিব। খুবাইব, শুধু একটি বার বলো যে আজকে তোমার এই অবস্থার জন্য তোমাদের নবীজি দায়ী। নবীজি সাহাবী হযরত খুবাইব মুখে একটু মুস্কি হাসি হাসলেন, আর ভিতর থেকে সমস্ত থুতু এক জায়গায় করে কাফেরদের মুখে নিক্ষেপ করে বললেন, আমার চেহারার দিকে তাকা, আমার মতো সুন্দর তরুণ আজকে শুলে চড়ে মারা যাবে, তোদের আফসোস লাগতেছে? আরে কাফেররা, তোরা জানিস না আমি খুবাইবের নাকের মধ্যে আল্লাহর জান্নাতের ঘেরান আসতেছে। আমার চেহারার দিকে তাকা, আমি খুবাইবের চেহারার দিকে তাকা। আজকে আমার শাহাদাতের রক্তের প্রতিটি কোণায় লক্ষ কোটি খুবাইব পৃথিবীর বাঁকে বাঁকে জন্ম নেবে। বিশ্বনবী মুহাম্মদের চরিত্রে যদি কেউ আঘাত আনতে যায়, তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে সেই প্রতিবাদ করবে। আমরা আমাদের নবীজির প্রতি আরো একবার প্রাণ খুলে সকলে মিলে দুরুদ সালাম পেশ করছি। মহব্বতে সকলে মিলে একবার চিৎকার করে বলছি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি হচ্ছে এখানে ভাই? আর ভিতরে কেউ ঢোকার চেষ্টা করেন না, যে যে অবস্থায় আছেন মাহফিলটা নষ্ট করেন না। এই তো অলরেডি 11:30 করাস, আমি 1 ঘন্টা কথা বলবো, আর আমাকে শুধু একটু কথা বলার সুযোগ দেবেন। তা না হলে আপনারা কষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যেতে পারবেন না, আমিও কষ্ট করে এসেছি, আপনাদেরকে কিছু দিয়ে যেতে পারবো না। অতএব আর আপনারা সামনে পিছনে করবেন না, যে যেখানে আছে আমার দিকে শুধু তাকান। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আলোচনার বিষয় হচ্ছে আল জিহাদ। রোজা ফরজ হয়েছে যেই শব্দ দ্বারা, জিহাদ ফরজ হয়েছে ঠিক একই শব্দ দ্বারা। কিন্তু আমরা রমজান মাসে সিয়াম করতে যত বেশি আগ্রহী, আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করতে তত কম অনাগ্রহী। কথা বলেন।
এই জন্য গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাচ্ছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আজকের আলোচনায় বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে জিহাদ এবং সন্ত্রাসবাদ। এখান থেকে 20 বছর আগে আলোচনা হতো ইসলামের দৃষ্টিতে জিহাদের গুরুত্ব, কিন্তু আজকে যখনই জিহাদের আলোচনা করতে হয় সাথে সাথে সন্ত্রাসের প্রসঙ্গটাও আনতে হয়। তার কারণ ইহুদি এবং খ্রিস্টানরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জিহাদকে বিশ্বের সামনে সন্ত্রাস বলে অপব্যাখ্যা দিয়ে তুলে ধরেছে। ইসলামের দৃষ্টিতে জিহাদ হচ্ছে একটি ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। জানাজার নামাজ আদায় করা কিংবা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। এই গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, এই গ্রামের কোনো মানুষ যদি ওই মানুষের জানাজা না পড়ে, প্রত্যেকটি মানুষ গুনাহগার হবে। তবে কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে, তাহলে গ্রামের সকল মানুষ এই গুনার হাত থেকে রক্ষা পেয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। কিন্তু জিহাদ হচ্ছে ফরজে আইন। প্রতিটি জ্ঞানবান মানুষের উপরে জিহাদ করা ফরজ। নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ, জিহাদ না করলে ঠিক তেমনই কবিরা গুনাহ। রোজা ফরজ হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, জিহাদও ফরজ হয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল। ঠিক না? ঠিক বলেন কি? আফসোস লাগে মুসলমানদের সামনে এখন জিহাদের কথা বলা যায় না। জিহাদ মানেই জঙ্গি, এরকম একটা ভাব আজকে বাংলাদেশে তুলে ধরা হয়েছে। আল্লাহর কসম করে বলছি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ জাহান্নামের পথ, জিহাদ হচ্ছে জান্নাতের পথ। জঙ্গিবাদ হারাম পথ, জিহাদ হচ্ছে আল্লাহর পথ। জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের নাম লিখালে জাহান্নামে যেতে হবে, জিহাদ না করলে আল্লাহর জান্নাতে জাহান্নামে যেতে হবে। জিহাদ একটি ফরজ ইবাদত। জিহাদকে সন্ত্রাসের সাথে গুলিয়ে দেখে যারা, ব্রাহ্মণদের পা চাটা গোলাম তারা। জিহাদ করা ফরজ। বহু হাজি আছে মসজিদের সভাপতি, পাকিস্তানের মেহেদি দিয়ে দাড়ি লাল করছে, 60 টাকা গজের পাঞ্জাবি, ফ্যান আর এয়ারউইটের মাঠ দিয়া বেলুনির মতো ফুলায়। জুমার নামাজের সামনে এমন কায়দায় বসে মেহেদি লাল করা, মনে হয় পরশুদিন জান্নাত থেকে পালাই শুক্রবারে ঢুকেছে। কথা কন না? আর মসজিদের ইমামের দিকে চোখটা পাকায় এমন একটা মশান না, ইমাম সাহেব মনে করো ওটা সভাপতি না, ও সাক্ষাতে আজরাইল বসে আছে। এই জন্য মসজিদগুলো এসি হচ্ছে, টাইলস হচ্ছে। জার্মান থেকে অর্ডার দিয়ে মসজিদের টাইলস আনা হয়েছে, কিন্তু এই মসজিদের মেম্বার থেকে হেদায়েতের রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইমাম সাহেবরা আর কোরআন হাদিস খুলে কথা বলতে পারে না। মসজিদগুলো তালাশ করেন, এক সেট বুখারীর হাদিস পাবেন না, এক সেট তিরমিজি পাবেন না, কোরআনের এক সেট তাফসীর নাই, অথচ কোটি কোটি টাকা খরচ করে মসজিদগুলোকে এসি বানিয়েছে। আফসোস জাতির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে মসজিদ গড়েছিলেন, এটা টাইল ছিল না, এসি ছিল না। এই মসজিদে জার্মান থেকে মাটি এনে তৈরি করা হয়নি। খেজুর গাছে হেলান দিয়ে নবী আমার খুতবা পড়তেন। খেজুরের পাতার ছাউনি ছিল। এই মসজিদের সামনের কাতারের মুসল্লি ছিল যারা দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে চলে গিয়েছিল তারা। আর আজকে বাইতুল মুকাররমের সামনের কাতারের, বাইতুল মুকাররমের জাতীয় ঈদগাহে সামনের কাতারে বসে যারা আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে তারা। আফসোস, মসজিদগুলো যত কথা সব আমার মাথায় আছে, আমি সব পয়েন্ট টেবিলে সাইজ মতো মেরে দেব না, শুধু একটু সহ্য করে বসে, শুধু একটু আমার কথা আগাতি দেন, কোন পয়েন্টে কি বলতে হবে আমার প্রতি একটু আস্থা নিয়ে বসে থাকেন। কোনো কিছু বাদ দিব না। আপনার মনে করতেছেন হুজুর কিচ্ছু বলবে না, ও পেঁয়াজ থেকে শুরু করে করোনা পর্যন্ত কিছু বাদ দেবেন না, শুধু একটু বসেন ধরছে ধরে। ভাইরা আমার, আজকে জিহাদের স্লোগান দিলে জবাব দেওয়ার লোক পাওয়া যায় না। এই টুপি, এই দাড়ি, এই পাগড়ি, এই পাঞ্জাবি এমনি এমনি আসে নাই। এই কোরআনের কপি আপনার হাতে উঠার আগ পর্যন্ত রাসূলের হাজার হাজার সাহাবীকে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়েছে। সুতরাং শান্তি আর মুক্তির একমাত্র পথ সেটি হচ্ছে আল জিহাদ। শান্তি মুক্তির একমাত্র পথ আল জিহাদ। আমার ভাইরা খেয়াল করেন, বাজার থেকে একটি কোম্পানির ছুরি আসছে, নাম তার টাটা। টাটা কোম্পানির ছুরি
দাম তার 20 টাকা। কত টাকা? 20 টাকা। একজন ডাক্তার ছুরিটি কিনছে, আর একজন ডাকাত ছুরিটি কিনছে। ডাকাত ছুরিটি কিনে রাস্তায় দাঁড়ায় আছে। মোস্তফা মাহবুব আলম মস করে বাড়ি যাবে, কমিটি তাকে নগদ কিছু হাদিয়া তৌফা দেবে, রাস্তার ধারে দাঁড় করার। হুজুর তো মনে করছে আমার পরিচয় দিলে ছেড়ে দেবে, আমি এত বড় বক্তা। ভাই আমার নাম মোস্তফা মাহবুবুল আলম, এসেছি মাহফিল করতে। কয় তোমার নাম শোনার জন্য এত রাত্রি কষ্ট করে এখানে দাঁড়ায়নি, পকেটে মাল যা আছে দ্রুত বের করো, নাম বলা লাগবে না। এখন হুজুর চিন্তা করছে আমার পরিচয় দিলে মনে হয় আর আমারে কিছু বলবে না। কিছুক্ষণ পর সেই টাটা কোম্পানির ছুরি বের করে ধরে বলছে, তুমি দিবা না আমি তোমারে দেব। বাধ্য হয়ে পকেটের টাকা পয়সা, ল্যাপটপ, মোবাইল সব দিতে হলো। সেই টাটা কোম্পানির ছুরি দিয়া ডাক্তার ঢুকলো হাসপাতালে। আপনাদের গ্রামের একজন মানুষ প্রচন্ড পেটে যন্ত্রণা, তার খেতে পারে না, শুতে পারে না, ঘুমাতে পারে না, নামাজ পড়তে পারে না, সারাক্ষণ করে যন্ত্রণা। লোকটি হাসপাতালে গেল তার ছেলে মেয়েদের সহযোগিতায়। ডাক্তার অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকালো। এরপরে তারে ছুরি দিয়ে অপারেশন করে, অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করে তারে বাইরে বাহির করে দিল। 1 মাস পর লোকটি সুস্থ হয়ে গেল। কোম্পানি কিন্তু একই টাটা, দামও একই 20 টাকা। দুইজন মানুষ কিনে দুইভাবে ব্যবহার করেছে। ডাকাত রাস্তায় ছুরি দেখায় ছিনতাই করেছে, এটাই হচ্ছে জঙ্গিবাদ, এটাই হচ্ছে সন্ত্রাসবাদ। আর ডাক্তার সেই ছুরি দিয়া অপারেশন করে রোগীকে সুস্থ করেছে, সেটা হচ্ছে আল জিহাদ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? অতএব সন্ত্রাস আর জঙ্গিবাদ এক জিনিস নয়। সন্ত্রাসী করে যদি মুসলমানরা ইসলাম কায়েম করত, শুনে রাখো আজকে যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ, বিশ্ব নবীর হাতের একটি থাবা মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীতে কারো ছিল না। তৎকালীন বিশ্বের সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ পালোয়ান রোকানা আল্লাহ রসুলের সামনে যে বলছে, তুমি না আল্লাহর নবী? কয় নিঃসন্দেহ। কয় তাই যদি হয় তাহলে তুমি আমার সাথে একটু কুস্তি করো। নবীজি বলছে, আল্লাহর নবী, এইটা প্রমাণ করার জন্য শরীরে শক্তি লাগে না, লাগাতে নবুয়াতের দলিল প্রমাণ বরহান, ঠিক কিনা বলেন? কয় না, তুমি কেমন আল্লাহর নবী খুঁজতে লাগো, আমি কুস্তিতে বুঝতে পারবো তুমি আল্লাহর নবীকে নবী না। ওর কপাল পুড়েছে আজকে। বিশ্বনবী কয় না, আমি তোমাকে আগে আঘাত করতে পারবো না। কয় তুমি আমাকে আগে আঘাত করো মোহাম্মদ, তুমি জানো না আমি রোকানা গাছ ধরে বাম হাত দিয়ে ঠেলা মারলে গাছ পড়ে যায়, আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই, আমাকে আগে আঘাত করো। তুমি যদি আমাকে আগে আঘাত না করো, তুমি তো আমাকে পরে আঘাত করার সুযোগটুকুই পাবে না। বিশ্বনবী বললেন, জীবনও যদি চলে যায়, ইসলাম কাউকে আগে আঘাত করতে অনুমতি দেয় না। অতএব আমি তোমাকে আগে আঘাত করতে পারবো না। রোকানা বলছে, তোমার কপাল ফুটছে, তোমার নবুয়তই শেষ হয়ে যাবে, আজকে তোমার জীবনও শেষ হয়ে যাবে। বিশ্বনবী রোকানা যখন বিশ্বনবীকে একটি আঘাত দিলেন, বিশ্বনবী বাম হাত দিয়ে আঘাতটা থেকে বাম হাত দিয়ে রোকানার ঘাট ধরে একটা আষাঢ় মাটির ভিতরে মেরে দিলেন। তৎকালীন সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগির রোকানা বিশ্বনবীর বাম হাতের আষাঢ় খেয়ে 1 নয় 2 নয় প্রায় 1.5 ঘন্টা ব্যাপী মাটিতে বেহুশ ছিল। আল্লাহ রসুলের একটি থাবা মোকাবেলার ক্ষমতা আবু জেহেলের ছিল না। বিশ্বনবীর একটা চড়কে মোকাবেলা করার ক্ষমতা আবু সুফিয়ানের ছিল না। অর্থাৎ বিশ্বনবী যদি ইচ্ছা করতেন, একটি থাবা দিয়ে আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারতেন, কিন্তু নিজেই মক্কার মাটি জন্মভূমি ছেড়ে দিয়েছে, কারোর উপরে আঘাত করে নাই। জিহাদ সন্ত্রাসবাদের নাম নয়, জিহাদ হচ্ছে মুক্তির একমাত্র পথ। আজকে কি করা হচ্ছে? হলিয়াটুজনে হামলা করা হলো। হামলা করার 30 মিনিটের ভিতরে সংবাদে প্রচার করলো মুসলিম জঙ্গিরা আল্লাহু আকবার বলে হামলা করেছে। আচ্ছা ভাই, সবাই কি আল্লাহু আকবার বললেই মুসলিম হয়ে যায়? হিন্দু কিছু পুরাতন দাদা বাবু আমাদের দেশে আছে, জিজ্ঞাসা করলে বলবেন, দাদা কালেমাটা পড়েন তো, দেখবেন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা মুসলমান হইলেন কবে? মুসলমান হয়নি, ওই যে স্বাধীনতার চাপে একবার মুখস্থ করিলাম, মাঝে মাঝে মনে করি যদি আবার সামনে বিপদে পড়ি। আচ্ছা বলেন তো দেখি, অনেক হিন্দুদের মুখে দাঁড়িয়ে আছে, তাই বলে কি তারা মুসলমান? জোরে বলেন, মুসলমান? আমি মনে করি সেই দিন হলিয়াটু দিনে হামলা করার সময় আল্লাহু আকবার বলেছে যারা, আসলে এই শব্দটা ইসলাম কলঙ্কিত করার জন্য ব্যবহার করেছে তারা। আফসোস
বলতে পারেন হুজুর জিহাদ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর জমিনে, জিহাদ জিনিসটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করাকেই জিহাদ বলে। হতে পারে সেটা লেখালেখির মাধ্যমে, হতে পারে সেটা বক্তৃতার মাধ্যমে, হতে পারে সেটা নিজের দাওয়াতি কাজের মাধ্যমে। যার চূড়ান্ত রূপ হচ্ছে সরাসরি জিহাদের ময়দানে যুদ্ধ করার মাধ্যমে, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় প্রকার প্রাণান্তকার প্রচেষ্টা করাকেই জিহাদ বলে। হুজুর জিহাদ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, প্রচন্ড গরমে বাইতুল্লাহ হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করানলে যে মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যাবে, অথবা হারাম শরীফে ইবাদত করলে যে মর্যাদা পাওয়া যাবে, আর একজন ব্যক্তি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, আল্লাহ তার আমল নামায় হাজিদেরকে পানি পান করানোর চেয়ে বেশি মর্যাদা নিহিত করবে। রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা সেই কথা স্পষ্ট করে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। পানের ভাইরা, জিহাদের মর্যাদা আলোচনা করতে যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা স্পষ্টভাবে শুনে রেখে দাও, আজআলতুম সিকায়াতাল হাজ্জি وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই পৃথিবীর মানুষদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, একজন ব্যক্তি হজের মৌসুমে তৃষ্ণার্ত হাজিদেরকে পানি পান করায়, আর একজন মানুষ খানায় কাবা ইবাদত করে, অন্য আর একজন মানুষ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, পরকালের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, বুকের তাজা রক্ত দিয়ে পরিশ্রম করে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ নিজেই প্রশ্ন করছে, তোমরা কি ধরে নিয়েছো যে এই দুই ব্যক্তির মর্যাদা সমান? তোমরা কি ধরে নিয়েছো এই দুই ব্যক্তির মর্যাদা সমান? প্রচন্ড ফোড়া, আপনাদের চোখে ঘুম আসতেছে তো? রাত তো 12টা বেজে গেছে, জিহাদের আলোচনা, ঘুমালে হবে না। আমার দিকে তুলান, জীবনে বহু ঘুমাইছেন, ঘুমানোর আর বেশি সময় নাই। বারবার মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, ঘুমানোর আর খুব বেশি সময় নাই। আমার দিকে তাকান, কিছু কথা বলার সুযোগ দেন, আর যদি কষ্ট হয় তাহলে বলেন, আমি দোয়া করে দিই, আপনারাও বাঁচান আর আমারও বাঁচান। ঘুম আসতেছে আপনাদের? তাকান আমার দিকে। ফোড়া যন্ত্রণা, আপনার প্রচন্ড যন্ত্রণা করছে, ঘুমাতে পারছেন না। ডাক্তারের কাছে চলে গেলেন, যে ডাক্তারের পাও ধরলেন, আপনি আমার ধর্মের করমের বাপ, এখানে আমার খুব ব্যথা, আমি আপনার 500 টাকা ভিজিটে 1000 টাকা দিব, আপনি আমার এখানে ছুরি চালাতে পারবেন না, হাত দিতে পারবেন না, আপনারা আমি বাসায় দাওয়াত দেবো। খুব পাম্পটি দিলেন। ডাক্তার কয়, তোমার মতো রুগী তো আমি খুঁজি, তোমার কিছুই দেওয়া লাগবে না, তুমি শুধু ভিজিটটা দিয়ে আল্লাহর রাস্তায় চলে যাও, পরে যন্ত্রণা করলে আবার দেখা করো। বাড়ি যে প্রচন্ড যন্ত্রণা, আত্মীয় স্বজনরা জোর করে আর এক ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যে ডাক্তারকে বলছে, দেখেন খুব যন্ত্রণা, বলছে আপনার আমি 2000 টাকা দিব, আপনি আমার এখানে হাত দেবেন না, এখানে হাত দিলে আমি মারা যাব। ডাক্তার বলছে, তুই শো, কোনো কথা বললো না, ইঞ্জেকশন বের করো। চেতনানাশক ইঞ্জেকশন বের করে দেশে ঢুকায়া, ও তখন আস্তে করে ঘুম পড়ছে। ডাক্তার উঠে কাটছে, ভিতরে সব কিছু পরিষ্কার করছে গজ দিয়া, এরপরে ড্রেসিং করে দিছে, সেলাই করে দিছে, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিছে। 15 দিন পর ব্যথা সেরে গেছে। আপনারা বলেন, এই দুই ডাক্তারের মর্যাদা কি এক? দুই ডাক্তারের মর্যাদা এক? দুই ডাক্তারের প্রতিদান কি এক? দুই ডাক্তারের সম্মান এক? আল্লাহ বলছে, যারা হজের মৌসুমে হাজিদের পানি পান করায় আর মসজিদগুলোতে ইবাদত করে, তাদের মর্যাদা একদিকে, আর যারা আল্লাহর আর পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, হে পৃথিবীর মানুষ, এই দুই মানুষের মর্যাদা কি তোমাদের কাছে এক? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, তোমাদের কাছে এক হতে পারে, আমি আল্লাহ বলছি, এই দুই ব্যক্তির মর্যাদা কখনো সমান হতে পারে না।
তাহলে যারা হজের মৌসুমে যে বাড়ির থেকে প্লেন ভাড়া করে মক্কায় গিয়ে হাজিদেরকে পানি পান করাবে সারাদিন, আর আল্লাহর হারামগুলো, হারাম শরীফে যারা ইবাদত করবে তাদের চেয়ে আল্লাহর কাছে বেশি মর্যাদা ওই মানুষের যার লুঙ্গি ছেঁড়া, পরনের পাঞ্জাবি ছেঁড়া, গায়ে শরীরের মধ্যে গন্ধ, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু লোকটি আল্লাহর আর পরকালের উপর ঈমান আনে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। আল্লাহ কয় হাজিদেরকে পানি পান করানোর চেয়ে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আরো জোরে বলেন। রব্বুল আলামিনের পরে বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। যারা ঈমান আনে আর যারা ঈমান আনার কারণে বাড়িতে থাকতে পারে না, কালীগঞ্জের লোক শ্যামনগরের লোক সাতক্ষীরায়, সাতক্ষীরার লোক তালতলায়, বিভিন্ন জায়গায় যারা ঘোরাঘুরি করে বাড়ি ছাড়তে বাধ্য হয়, মামলা মোকদ্দমা জ্বালায়, বাড়ি থাকতে পারে না। ইমানদার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে বাড়ির মধ্যে যারা থাকতে পারে না, এলাকা ছাড়তে বাধ্য হয়। আল্লাহ বলেন ওয়াহাজারু হিজরত করে, ওয়াজাহাদু হিজরত করার পরেও তারা চুপ করে থাকে না। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। এরা এক এলাকা থেকে অন্য এলাকায় যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে এরা বিন্দু মাত্র দূরে যায় না। আল্লাহ বলে ওয়াজাহাদু, বাড়ি ঘর ছেড়ে অন্য এলাকায় চলে যায়, তারপরেও তারা সংগ্রাম অব্যাহত রাখে। হে পৃথিবীর মানুষ শুনে রাখো, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমার কাছে ওই বান্দাদের মর্যাদা সবচেয়ে বেশি। যত বড় বুজুর্গ হন, 4 তরিকা কেন 8 তরিকার যদি কামেল মুজাদ্দিদ আপনি হন, ইসলাম বলছে, শরীয়ত বলছে, কোরআন হাদিস বলছে, মৃত্যুর পরে হাসর পর্যন্ত আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকা লাগবে, কবরে থাকতে হবে। কিন্তু যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে শহীদ হয়ে যান, আপনার রক্ত যদি জমিনে ঝরে যায়, ফেরেশতা আজরাইল এসে আপনার জানটা নিবে, রূহটা নিবে, আর সরাসরি আল্লাহর জান্নাতে ফুৎকার দিয়ে ফেলে দিবে। সব জান্নাতীরা এক জান্নাত থেকে আরেক জান্নাতে বাইর হওয়ার সুযোগ পাবে না। যে জান্নাতে আপনি প্রবেশ করবেন সাধারণ জান্নাতি, যদি জান্নাতুল ফেরদাউস আপনি পান, সবচেয়ে বড় জান্নাতুল ফেরদাউস যদি পান, সবচেয়ে মর্যাদার জান্নাত পাওয়ার পরও ওই জান্নাত রেখে আপনি অন্য জান্নাতে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে যে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যান, আর আপনি যদি আপনার জীবনটা চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন আপনার রুহুটা একটি জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর মধ্যে ঢুকায় দিবে। আল্লাহর 4টা জান্নাত তারা উড়ে উড়ে দেখবে, আল্লাহর কোন ফেরেশতা তাদের ডিস্টার্ব করবে না। ভাইরা আমার, বিশ্বনবী মসজিদে দাঁড়ায় গেলেন জুমার দিন। মাত্র কয়েক মাস আগে, কয়েক কাল আগেই তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার মাটিতে তিনি পা গেড়েছেন। নবীজি দাঁড়ায় গেলেন জুমার নামাজের দিন, তিনি দাঁড়ায় গেলেন। পানের ভাইরা, মনটা বড় খারাপ, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এই যে কিছুক্ষণ আগে আমাদের নবী বড় হাস্যোজ্জ্বল ছিল, এখন আমাদের নবীজির মুখমণ্ডল কেন এত কালো হয়ে গেল? সাহাবারা কোনো কিছু আন্দাজ করতে পারছেন না। নবীজি আমার মেম্বার গায়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে হাতে আজকে জান্নাতের লিস্ট করতে চাই। তোমাদের মধ্যে আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আছো? একটুখানি সামনে থেকে উঠে হাতটা উঁচু করো, আমি নিজে হাতে তোমাদের নামটা জান্নাতের খাতায় লিখে নিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাতার বাদ দিয়া অতি দ্রুত 4র্থ কাতার থেকে একজন সাহাবী হাত উঁচু করলেন। বিশ্ব নবী দেখতে পেলেন যুবক সাহাবীর হাতটি তখনও পর্যন্ত মেহেদি দিয়ে লাল করা, মাথার মধ্যে তার বিহের পাগড়ি। সাহাবীর নাম বিশ্বনবী সাহাবী হযরত মিকদাদ বিন আসওয়াদ দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মিকদাদের নামটা আপনি আপনার খাতায় লিখে নেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মিকদাদ রে, কিছুক্ষণ পূর্বে আমি নিজে হাতেই তোমার বিয়ে পড়াইছি রে মিকদাদ। মিকদাদ, আমি নিজে হাতে তোমার বিয়ে পড়াইছি। তোমার হাতের মধ্যে এখনো বিয়ের মেহেদি রাঙানো লাল, হাতের মধ্যে এখনো মেহেদি
মাথার মধ্যে তোমার বিয়ের পাগড়ি রে মিকদাদ। কি বলতে চাও ও মিকদাদ, তোমার মাথা কি ঠিক আছে? মিকদাদ বললেন, ইন্না লা নাকুলুকা কামা ক্বালা বনি ইসরাঈল। ওগো আল্লাহর নবীজি, আমরা তো বনি ইসরাইলের মতো বলবো না যে আপনি আর বনি ইসরাইল যখন তার কওমকে, বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে জিহাদের পথে আহ্বান করেছিলেন, তখন তারা বলেছিল, মুসা তুমি আর তোমার রব যে জিহাদ করো, আমরা ঘরে বসে আরাম করি। ওগো নবীজি, আমি আপনার সাহাবী মিকদাদ এই কথাটাই বলবো, আপনার পিছনে আমরা লড়াই করব ততক্ষণ, আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ আমাদের চোখের পাতা নড়বে। হে নবী, আপনার মিকদাদের চেহারার দিকে তাকায় দেখেন, বাসর সজ্জা আপনার মিকদাদের কাছে বড় নয়। আমি মিকদাদ মুসলমানদের ইতিহাসে একটি নতুন পথের রচনা করতে চাই। আমি মিকদাদ মুসলমানদের ইতিহাসে এক নতুন ইতিহাস রচনা করতে চাই। বাসর সজ্জার আগে বা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে আমি মিকদাদ প্রমাণ করতে চাই মুসলমান যুবকদের কাছে বাসর সজ্জার চাইতে আল্লাহর পথে জিহাদ অধিক প্রিয়। ভাই বলো না, ঢুকে পড়েন। এটা আগে দেননি কেন? আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাই, আপনার মনে রাগ করছেন আমার উপর? ও যুবকেরা, তোমরা কোথায়? তোমাদের সৈনিকেরা মিকদাদ বিন আসওয়াদ সুন্দরী নারী হুরের মুহুরে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী বাসর সজ্জায় বসে আছে। জুমার নামাজের পরে নবীর সাহাবী বাসর সজ্জায় ঢুকবে, সেই সাহাবী দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান আমাদের কাছে বাসর সজ্জার চেয়ে প্রিয়। বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে, মুসলমান কুরবানির পশুর মতো কাটতেছে। আমার মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, প্রিয় রাগ করতেছেন আমার উপর। আচ্ছা, তাহলে আমার উপরে একটি ছোট্ট দায়িত্ব আছে, এই দায়িত্বটা আমি 2 মিনিট একটু আদায় করে নিতে চাই। রাত 11টায় মাইক দিয়েও যদি আপনারা এই দায়িত্ব না পালন করেন, তাহলে এটা খুব কষ্ট লাগে। আপনারা এই মিসম্যানেজমেন্ট কেন করলেন আমি বুঝি না। রাত 11টার পরে আমার মাইক দিচ্ছেন, এখন যদি আবার বলেন যে ভিতরে রুমাল ঢোকাই দিতে, তাহলে এতক্ষণ করলেন কি? আমার আফসোস লাগে ভাই। আপনার লোক কোথায়? 1 মিনিটে, সর্বোচ্চ 1 মিনিট ঢুকান, 1 মিনিটে শেষ করতে হবে এটা। আল্লাহর কোনো গোলাম উঠে দাঁড়াবেন না, আমরা একসাথে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। খুবই আকর্ষণীয় জায়গা আছে সামনে প্রিয় ভাইরা, শুধু আমার দিকে তাকান। দ্রুত করে, দ্রুত, খুব দ্রুত ঢুকে পড়তে হবে। কোথায় কমিটির লোকজন? কোথায় ভাইরা আমার? বসেন, আল্লাহর কোন গোলাম উঠে দেয়। আপনার উঠতেছেন কেন? বাম পাশে বসেন, এখানে বসেন, আলোচনা চলবে, মানুষও ঢুকবে। আমার দিকে তাকান প্রিয় ভাইরা। সুতরাং আজকে বিশ্বের দরবারে মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে যুব শক্তি দরকার। আজকে ইহুদি এবং খ্রিস্টানরা পরিকল্পনা করে পৃথিবীর মুসলমান যুব শক্তিকে আজকে চারিত্রিক ভাবে ধ্বংস করে দিয়েছে। আজকে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ভালোবাসার মাখামাখি করে দিয়েছে। 14ই ফেব্রুয়ারিতে গ্যালন গ্যালন ভালোবাসা বিতরণ হয়েছে, এবং কত মন ভালোবাসা বিতরণ হয়েছে এটা বোঝা যাবে আগামী 9 মাস পরে ডাস্টবিন গুলো তালাশ করলে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, আমার আলোচনা চলবে, কমিটির ভাইরাও ভিতরে ঢুকে যাবে। আল্লাহর কোন গোলাম মাজা সোজা করে দাঁড়াবেন না, কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ মজলিস পৃথিবীর জমিনে আসমানের নিচে আর হতে পারে? আমার দিকে তাকান। নবীজির সাহাবী হযরত মিকদাদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের চোখের পাতা নড়বে ততক্ষণ, আল্লাহর রাস্তায় জিহাদ করব ততক্ষণ। বিশ্ব নবী বলছে, মিকদাদ তোমার কি মাথা ঠিক আছে? তোমার না বিয়ে আমি নিজে হাতে পড়ালাম, তোমার হাতে তো মেহেদি রং, তোমার মাথার মধ্যে বিয়ের পাগড়ি। ও মিকদাদ, তুমি বিষয়টা একটু চিন্তা করো। বিশ্ব নবী সাহাবী হযরত মিকদাদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিকদাদের দিকে তাকিয়ে দেখেন। মুসলিম ইতিহাসে এক নবযুগের ঘোষণা আমরা করতে চাই, একটি সূচনা করতে চাই। আমরা মুসলিম যুবকেরা বাসর সুন্দরী নারীর
বাসর সজ্জা ছেড়ে আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ করে প্রমাণ করতে চাই মুসলমানদের কাছে ঈমানের থেকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে সুন্দরী নারীর মর্যাদা বেশি নয়। তোমার লজ্জাও লাগে না? তুমি আজকে ডিসকভার আর পালসার নিয়ে গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে দারোয়ানের মতো দাঁড়াই থাকো, তোমার লজ্জাও লাগে না? তোমরা কোন জাতির সন্তান এটা একটা বড় ভাবলে না? একটি জাতির মূল চালিকা শক্তি হচ্ছে তার যুব শক্তি। একটি জাতির মূল চালিকা শক্তি তার যুব শক্তি। এই ইয়ং সমাজ, যুব সমাজকে ধ্বংস করে দেয়া যায়, ওই জাতিকে ধ্বংস করে দেয়া সম্ভব। আমরা ছোটকালে পড়েছিলাম, ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা শিশু, আগামী দিনে তারা পিতা। আমরা তখন শুধু এতটুকু ব্যাখ্যা জানতাম, কিন্তু এখন যখন ওই কথাটা চিন্তা করি, এটা তো একটা দার্শনিকের মতো কথা। আরে ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা মুসলিম শিশু, আগামী দিনে তারা খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসিম, আমর ইবনুল আসের মতো সেনাপতি, যারা গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো সেনাপতি, যারা ক্রুসেডারদেরকে হটায় দিবে, মুসলমানদের বাইতুল মাকদাস উদ্ধার করবে। এই মুসলিম যুবকদের মধ্যেই তো ছিল আমর ইবনুল আস, স্পেন বিজয়ী সেনাপতি তারিক বিন জিয়াদ, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো সেনাপতিরা এই মুসলিম তরুণদের মাঝে লুকিয়ে আছে। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, এই মুসলিম যুবকগুলো যদি সত্যিকার অর্থে তারা চরিত্রবান হয়, সত্যিকার অর্থে যারা যদি কোরআন হাদিস জানে, আগামী দিনে তারা মাথা উঁচু করবে, 200 কোটি মুসলমানের সন্তানকে লা ইলাহার পতাকা তলে একত্রিত করবে। তারা আমাদের অনৈতিকতার বিরুদ্ধে, আমাদের এই সীমাহীন পাপাচার আর জুলুমের বিরুদ্ধে তারা সংগ্রাম করে তুলবে। কালেমার পতাকা উঁচু করে বিশ্ববাসীকে আবার শান্তির পতাকা তলে ছায়া দান করবে। অতএব এই মুসলিম যুবকদের চরিত্রগুলো ধ্বংস করে দাও, এদের চরিত্র ধ্বংস করে দাও। 3টা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে মুসলমানদের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য। তার 1 নাম্বার হচ্ছে মদ। 1 নাম্বার, জোরে কোন 1 নাম্বার? মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। বন্ধু প্রতিম 2 রাষ্ট্র, একটি হচ্ছে মায়ানমার আর একটি হচ্ছে ভারত। এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল, আর এক বন্ধু দিয়েছে ইয়াবা। কথা বল না? এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল, আর এক বন্ধু ইয়াবা। ভারত অত্যন্ত চক্রান্ত করে প্রায় 300-র বেশি ফ্যাক্টরি বাংলাদেশের বর্ডার ঘেঁষে ঘেঁষে তৈরি করেছে, যাতে মুসলমান যুবকদের হাতে খুব সহজেই এই ফেন্সিডিলের বোতল তুলে দেওয়া যায়। ফেন্সিডিলের বোতল যুবকরা যখন খাবে, এদের যৌবনের শক্তি নষ্ট হবে, তারুণ্যের শক্তি নষ্ট হবে। বুড়ো গরুর মতো সোয়ালগুলো ভিতরে ঢুকে গেছে গাঁজা খেয়ে। কথা কন না? ফেন্সিডিল খেয়ে খেয়ে চোখগুলো চোখের গর্ত হয়ে গেছে, আর দেহটা শুকায়া পিছন দিক থেকে দেখলে মনে হয় নারকেলের মালা। কথা কন না? রাস্তা দিয়ে হাঁটার আগে বাতাসে পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। ইসলামের খেদমত তো দূরের কথা, ওর দ্বারা ওর নিজের খেদমত তো সম্ভব না। 2 নেশাখোর ফেন্সিডিল খেয়ে প্রাইমারি স্কুলের গায়ে চাঁদনি রাতে ঘাড় বাঁধায় দিয়ে বলছে, ইটের দাম বেড়ে গেছে, ওর থেকে স্কুল ঠেলি বাড়ি নিয়ে যাবো। 1 ঘন্টা ঠেলার পরে ভীষণ গরম লাগলো যখন, 2 নেশাখোর শরীরে কাপড় চাপড় খুলে রাখলো, তখন চোর সারা গ্রাম ঘুরে যখন দেখলো কোথায় আর কিছু পাওয়া যাচ্ছে না, তখন ওই নেশাখোরদের ছিঁড়া কাপড় চোপড় নিয়ে চোর পিছন দেখতে ভাগলো। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর মুয়াজ্জিন ফজরের আজান দিল। এক নেশাখোর আর এক নেশাখোরে কয়, দোস্ত সারা রাত তো ঠেললাম, মুয়াজ্জিন আজান দেয়, এখন লোকজন চলে আসবে, স্কুল কত দূর গেছে, বাড়ি ছেড়ে চলে আসছে নাকি? আসলে সারা রাত তো ঠেললাম, স্কুল কি যাচ্ছে? একজন আর একজনের বলছে, তুই চিন্তা করিস না, গড় গড় করে যাচ্ছে। কেমনে বুঝলি? কয়, পিছন দিকে দেখ, আমরা সেই জামা কাপড় রেখে আসছিলাম, সেগুলো দেখা যাচ্ছে না। চোর তো বহু আগে চুরি করে নিয়ে গেছে। বলেন, নেশা করার পরে যুবকদের মাথার অবস্থা যদি এই হয়, এদের দ্বারা ইসলামের খেদমত তো বহু পরের কথা, এদের দ্বারা তো এদের নিজেদের খেদমত সম্ভব নয়। কথা বলেন? 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী। অবৈধ প্রেম আর ভালোবাসার সয়লাব দেশের মধ্যে ছড়াই দিয়েছে। পদ্মা নদীতে পানি নাই, মেঘনা গেছে শুকায়ে।
পদ্মা নদীতে পানি নাই, মেঘনা গেছে শুকায়, যমুনা তো বালুচর পড়ে গেছে বহু আগে, কিন্তু জোয়ার লেগেছে দেশের অবৈধ প্রেম আর ভালোবাসা। বিশ্ববিদ্যালয়গুলো গেলে লজ্জায় যাওয়া যায় না, গোল পাঞ্জাবি টুপি পরে লজ্জায় যেতে পারি না। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় 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 জোড়ায়। কুত্তা জোড়া লাগে কার্তিক মাসে, আর এদের জোড়া 12 মাসে। কথা বলেন পারেন ভাইরা, ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইরা আমার, মুসলিম জাতির যুবকদের মধ্যে আজকে অবৈধ ভালোবাসার সংলাপ দেওয়া হয়েছে। এক যুবক যদি অন্য যুবতীর দিকে এক নজরের জায়গায় নজরে সানি 2 নজর তাকায়, আমল নামায় সাথে সাথে একটি কবিরা গোনা লেখা হয়। যতবার তাকাবে চোখের গোনা, চোখের জিনা, তার আমল নামায় লেখা হবে। হাত দিয়ে ধরলে হাতের গোনা, যুবতীর সাথে অনৈতিকভাবে দেখা করতে গেলে পা দিয়ে হাঁটলে পায়ের গোনা। এই ধারণা তো আজকে যুবকদের মধ্যে নাই। খ্রিস্টানদের ইউনিলিভার কোম্পানি নাম তার কলজাপ একটি টুথপেস্ট দিয়েছে বাংলার মুসলমানদের দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ইউনিলিভার কোম্পানি 1000 ভ্যান দিয়েছে ঢাকা শহরে। এই ভ্যানের চতুর্দিকে ঢাকা, এই ভ্যানের মধ্যে উঠতে পারবে তারা, বিয়ের আগে প্রেম করবে যারা ভ্যানের মধ্যে উঠতে পারবে তারা। তার মানে মুসলমানদের দাঁতের ময়লা পরিষ্কার করার নাম করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখন মুসলমানদের ভিতরে যাতে অবৈধ যারও সন্তান বেশি বেশি সৃষ্টি করা যায় সেই প্রকল্প তারা হাতে নিয়েছে। বাইরা আমার, নেশা দ্রব্য জাতীয় ছড়িয়ে দিয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহে গিয়েছিলাম কক্সবাজারে, কানে কানে বলে হুজুর একটু ওয়াজ করেন যাতে ইয়াবা বন্ধ হয়। আমি বললাম আমার আলোচনা দিয়ে ওয়াজ করে লাভ নাই, কারণ পার্লামেন্টের মেম্বার ইয়াবার ডিলার। পার্লামেন্টের মেম্বার যিনি ইয়াবার সবচাইতে বড় চোরাচালানের হোতা তিনি। আপনাদের সংসদ সদস্যরা দেশে ইয়াবা নিয়ে আসবে, আর আমার মতো হুজুর ওয়াজ করে ইয়াবা বন্ধ করা যাবে না। জরুরি অবস্থা বর্ডারে ঘোষণা করে দেন। 3 হাত 5 হাত পর পর র্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, বিডিআর, চকিদার, দফাদার দিয়ে দেন। ইয়াবা এমনি চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? 2 নাম্বার, এরা চিন্তা করলো যুবকেরা যখন ইয়াবা গ্রহণ করবে, ফেন্সিডিল গ্রহণ করবে, ধীরে ধীরে যুবকদের শরীর থেকে যৌবন চলে যাবে, তারুণ্যের শক্তি থাকবে না, যৌবনের পাওয়ার থাকবে না। যুবকেরা রাত 2টায় ফেন্সিডিল খেয়ে বাসায় ফিরবে, রাত 10টায় যুবক তার আগে আকাশপথে স্থলপথে দিল ইয়াবার ফেন্সিডিল। আকাশপথে দিয়েছে জি বাংলার স্টার জলসা, কিরণমালার কটকটির প্রশিক্ষণ দিয়েছে। পাশের বাড়ির সুন্দর যুবকের সাথে, বাড়ির গাড়ির ড্রাইভারের সাথে, কিংবা চাচাতো দেবরগুলোর সাথে কিভাবে অবৈধ প্রেম করা যায়, একজন নারী 4 জনের সাথে কিভাবে প্রেম করে, কিরণমালার কটকটির মাধ্যমে এই প্রশিক্ষণ সমাজের মাধ্যমে দিয়েছে। একদিকে ইয়াবা দিয়ে যুবকগুলো নষ্ট করে দিয়েছে, অন্যদিকে কিরণমালার কটকটির ভয়ানক বিষাক্ত সবল দিয়া যুবতী নারীগুলোর চরিত্র নষ্ট করে দিয়েছে। যুবক ফেন্সিডিলকে নেশা করে বাসায় ফেরে রাত 2টায়, আর যুবতী পাশের বাড়ির যুবকের সাথে জেনা করে ঘরে আসে রাত 10টায়। অন্যের সন্তান বেবিচার করে পেটের মধ্যে নেয়, স্বামীর সন্তান বলে সমাজে ডেলিভারি করে। আর এই অবৈধ সন্তানগুলো বড় হয়ে বিনা কারণে আল্লাহর কোরআনের মাহফিলগুলো 144 ধারা জারি করে। অর্থাৎ ওরা চিন্তা করল মুসলমানদের সমাজের মধ্যে যত বেশি অবৈধ যার সন্তান সৃষ্টির সংখ্যা বাড়ানো যাবে, মুসলমানদের তাদেরকে তত বেশি ধ্বংস করা যাবে। এদেশে হিন্দুরা মাহফিল বন্ধ করে নাই, বৌদ্ধরা মাহফিল বন্ধ করে নাই, খ্রিস্টানরা মাহফিল বন্ধ করে নাই। ইসলামের বিরুদ্ধে যত অনিসলামিক কর্মকাণ্ড কোন মুসলিমরা চালায় না প্রিয় ভাইরা। ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড সব মুসলমানের ঘরে জন্ম নেয়া এই মুসলমান ইসলাম বিরোধী কুলাঙ্গাররাই করে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য যুবকদের নষ্ট করার জন্য 1 নাম্বার জুয়া, 2 নাম্বার নারীগুলোরে বিভিন্ন ভাবে আজকে জাতির সামনে প্রদর্শন করে বেড়িয়েছে। আমরা বললাম অকরনা ফি বুয়ুতিকুন্না, ও সমাজের নারীরা ওই জাহিলি যুগের প্রাথমিক নারীদের মতো নিজেদের চেহারা পর পুরুষের সামনে প্রদর্শন করে তোমরা বেড়াও না।
মা বোনেরা আমাদের কথা শুনলেন না। দিন যত যাচ্ছে বেপরদার হার তত বাড়তেছে। যুবকেরা টাইট ইঞ্চি প্যান্ট পরে, আর মা বোনেরা বর্তমান যে পায়জামা পরে, এক একটা পায়জামা প্রায় এক একটা লুঙ্গি সমান। কতক্ষণ না, আমি সেদিন লক্ষ্মীপুর যাচ্ছিলাম, আর এইগুলো পড়বে না সব আমাদের চোখে পড়ে। লক্ষ্মীপুরে যাচ্ছি, আমি গাড়ির তেল নেওয়ার জন্য পাম্পে যাচ্ছি, হঠাৎ করে এক যুবকের জিন্সের প্যান্ট চেন আটকে গেছে। তো উনি চেনটা মাথা নিচু করে যে চেনটা ঠিক করবে, এত টাইট প্যান্ট, এইটার চেনটা নিজে ঠিক করতে পারছে না। তাই আসতে দিয়ে বললাম, আমার গাড়ির ভিতরে প্লাস আছে, বের করা লাগবে। তো বলছে না হুজুর লাগবে না, লজ্জা পাইছে, আর একদিক ঘুরতেছে, আর একজন ধরি যদি টানাটানি করতেছে। আমি কই তুমি না পারো আমারে কও, আমি গাড়ির গ্যারেজে খবর দিই মেকানিক আনে। তোমার যে অবস্থা, হাসতেছে। এত টাইট প্যান্ট যে নিজের চেনটা পর্যন্ত মাজাটা কাজ করে ঠিক করতে পারে না। পক্ষান্তরে মা বোনটা যে পায়জামা বর্তমান শুরু করছে, এক একটা পায়জামার এক একটা পাশ প্রায় একটা লুঙ্গি সমান পড়া। কথা কন না, কি অবস্থা দেখেন। নারীরা যত বেশি, এখান থেকে 20 বছর আগে আমার দেশের মা বোনরা খুব বেশি লেখাপড়া জানতো না, খুব বেশি কিছু জানতো না, কিন্তু তাদের মাথায় কাপড় ছিল, মুখের মধ্যে নেকাব ছিল, বুকের মধ্যে জিলবাব ছিল, পরনের মধ্যে বোরকা ছিল। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, যুবকেরা বলতো, আপা যায়, খালামণি যায়, দাঁড়াইস না রাস্তায়, কার বাড়ির মহিলা তার ঠিক নাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না ভাই, সরে যা। আজকে আধুনিক যুগে মা আমার প্রবেশ করলো, মাথার কাপড় উড়ে গেল, মুখের নেকাব পড়ে গেল, বুকের জিলবাব খুলে গেল, পরনের বোরকা উড়ে গেল। এখন কোন রকম একটা কাপড় সামনে দিয়া চিন্তা করলাম, নেই মামার চেয়ে কানা মামা ভালো। 2 দিন পরে দেখি পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল। একেবারে কাপড়টা গলার উপর দিয়ে নিয়া পিছন দিকে দিয়ে দিল। নদী এক জায়গায়, দামার পোতার ব্রিজ দিছে আর এক জায়গায়। কথা কন না, উন্মুক্ত ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এইভাবে ট্রেন করা হয়েছে, যাতে নারীরা তাদের দেহকে প্রদর্শন করে রাস্তায় আসবে। অন্য যুবকেরা দেখবে অবৈধ প্রেমের রাস্তা খুলে যাবে, যেভাবে বিচার করবে, বিয়ের আগেই সন্তান জন্ম দেবে, আর এই সন্তানরা বড় হয়ে আলেমদের নামে মামলা দেবে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে। আমরা আপনাদেরকে বারবার সেই জালের কথা তুলে ধরছি। প্রিয় ভাইরা, কোথায় গিয়েছে? বলছে 18 বছরে বেশি বিয়ে করতে পারবে না। ছেলের বয়স 25, মেয়ের বয়স 18। এর কমে যদি বিয়ে করে, বড়ার বউ বাসর ঘরে, ইমাম সাহেব কারাগারে। কথা বলেন, ইমাম সাহেবরে বিয়ে পড়ানোর অপরাধ 2 হাতে লোকা পড়ায় কারাগারে হাজির করে। ম্যাজিস্ট্রেট সাহেব বলে কারণ কি? ওসি সাহেব তখন জবাব দেয়, মেয়েটা কচি। মেয়েটা কচি। ম্যাজিস্ট্রেট কয় বয়স কত? কয় 18 বছর, 17 বছর 6 মাস, আরো 6 মাস বাকি। এমন ছোট্ট একটা কচি মেয়ে, হুজুর এত বড় আলেম হয়ে কেমনে বিয়ে পড়ায়? এক রাজার দেশে তো 2 ধরনের আইন থাকতে পারে না। 17 বছর 6 মাস বয়সে বিয়ে করানোর কারণে ইমাম সাহেব যদি কারাগারে যায়, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার নামে যে সমস্ত তরুণ তরুণীরা পার্কের মধ্যে বেহায়াপনায় লিপ্ত হলো, তারা কেন অ্যারেস্ট হয়ে কারাগারে গেল না জানতে চায়। বিয়ের রাস্তাকে আটকায়, বিয়ের রাস্তাকে আটকায় জেনার রাস্তাকে ওপেন করে দিয়েছে, যাতে মুসলমানদের ভিতরে অবৈধ সন্তানের জন্ম বেশি হয়। অবৈধ সন্তানের জন্ম বেশি হয়, অবৈধ সন্তানের জন্ম বেশি হবে। যারা এই রাষ্ট্রে কোরআন প্রচার করে, এদের কণ্ঠকে চেপে ধরা তত বেশি সুবিধা হবে। খুব কঠিন পরিকল্পনা, যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমাদের যশোরে আবু সাইদ সাহেব ওয়াজ করতেন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার জীবনের টিনেজ বয়সটা যশোরেই কেটেছে, আমি তার খুব ভক্ত ছিলাম। উনি রাত্রে ওয়াজ করে সকালবেলা পরিষদের চাবি খুলে চেয়ারম্যানের চেয়ারে বসে আছে। ব্র্যাকের 2 কর্মী যে বলছে, হুজুর একটু ওয়াজ করেন। আমাদের এলাকায় প্রচন্ড পরিমাণ বাল্য বিবাহ বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। হুজুর বলছে, তোমরা কাঠ একটু কম করে জ্বালাও, রস যেটা উতলই পড়ে যায় ওটা আমি থাকাই দেবো না। কথা বোঝেন নাই? আপনি যদি 5 মণ কাঠ চুলার ভিতরে দেন আর 1 ভাঁড় রস চুলার উপরে দেন, 5 মণ কাঠ দিয়ে দিলেন, আগুন জ্বলল, আর 1 ভাঁড় রস মাত্র প্রচন্ড আগুনের তাপে
রস কি চুলায় থাকবে না উতলায় পড়ে যাবে? জোরে বলেন। উতলায় পড়ে যাবে। আজকে ঠিক তাই হচ্ছে। 40 মিনিটের একটি নাটক মানে যৌন সুরসুর, 20 মিনিটের একটি ফিল্ম মানে যৌন উত্তেজক কথাবার্তা। ইউটিউবে তো ঢুকলে এখন তো আর যে যা ইচ্ছা সে তাই বানাচ্ছে, আপলোড দিচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি সমাজে সৃষ্টি হয়েছে প্রিয় ভাইরা। চরিত্র ধরে রাখা হাতের মধ্যে আগুন রাখার মতো অবস্থা হয়ে গেছে। হাতের মধ্যে আগুন রাখা আজকে সহজ, কিন্তু চরিত্র ধরে রাখা তার থেকেও বেশি কঠিন। আজকে যুবকদেরকে এভাবে উত্তেজিত করছে, এক পর্যায়ে বিয়ের রাস্তাও আটকানো, আবার এদিকে কাটে জাল বেশি দিচ্ছে। 17 বছরের যুবক 27 বছরের মেয়ে নিয়ে মার্কেট আউট। অতএব তুমি যে পরিমাণ জাল দিচ্ছ ওতে তো রস চুলায় থাকার কথা না। তুমি পারলে জাল কমায় দাও, রস এমনি হাড়িতে জ্বলে গুড় হয়ে যাবে। অতএব তুমি এই অবৈধ ওয়েবসাইট গুলো বন্ধ করে দাও, নেকেড সিনেমা হল গুলো বন্ধ করে দিতে হবে। যেই সিনেমায় অশ্লীলতা থাকবে, নারীদের দেহ থাকবে, 90% মুসলমানের দেশে ওই সিনেমা চলতে পারে না। বন্ধ করে দাও, বাল্য বিবাহের হার এমনিতেই কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন? যুবকরা যাতে জিহাদের পথে না আসে, যুবকরা যাতে ইসলামের পথে না আসে, যুবকরা যাতে কোরআনের সৈনিক না হয়, এজন্য আজকে সমস্ত চক্রান্ত করা হয়েছে। কসম আল্লাহর, এই সমস্ত চক্রান্তে রাষ্ট্রজাল ভেদ করে বাংলার দামাল ছেলেরা যারা 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, এই অন্ধকার অমাবস্যার ভিতরে তারা বেশি দিন থাকবে না। অদূর ভবিষ্যতে আল্লাহর কোরআন হাতে নিয়ে তারা ময়দানে নামবে। অমাবস্যা রাষ্ট্রজাল ভেদ করে তারা আল্লাহর কোরআনের শান্তির সূর্য ছিনিয়ে আনবে। ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? সুতরাং যুবকদেরকে গর্জে ওঠার দরকার আছে না নাই? মিকদাদ বিন আসাদের মতো শিক্ষা নিতে হবে। তুমি একটা গোলাপ ফুল নিয়ে 14 ফেব্রুয়ারিতে গার্লস স্কুলের সামনে দাঁড়ালে তোমার লজ্জাও লাগলো না? তোমার কি মনে পড়লো না তুমি নবী ইউসুফের উত্তরসূরি, যাকে প্রেম করার জন্য জুলাইখা নিজের জীবন বাজি রেখে ঘরের মধ্যে আটকায় নবী ইউসুফকে রাজি করতে পারলো না? হে মুসলিম যুবকেরা, তোমার চরিত্র যতদিন নবী ইউসুফের মতো না হবে, তোমার জাতি ততদিন কাফেরদের পাঁচটা গোলাম হয়ে থাকবে। তোমার চরিত্র যেদিন ইউসুফের মতো হয়ে যাবে, সেদিন গোটা পৃথিবী তোমার জাতির পায়ের কাছে ট্যাক্সের টাকা পৌঁছায় দিতে বাধ্য হবে। হে যুবকেরা, তোমার উপরেই নির্ভর করছে তোমার জাতির ভবিষ্যৎ। তুমি একটি জাতির চালিকা শক্তি, তুমি কেন ভুলে যাও? তুমি তোমার মোবাইলের ভিতরে অশ্লীল গান ডেকে নিজের এই চমৎকার চরিত্রকে কেন তুমি নষ্ট করো? হে যুবক, তোমার শরীরে 5 ব্যাগ রক্ত চলে গেলে তোমার রক্ত 5 ব্যাগ টাকা দিয়ে কিনতে পারবে। তুমি কোন নারীর সাথে অবৈধ মেলামেশা করে তোমার চরিত্র হারালে গোটা পৃথিবীর মালিকানা বিক্রি করে দিয়ে তুমি তোমার চরিত্র ফেরত পাবে না। অতএব তোমার চরিত্রের মতো দামি সম্পদ পৃথিবীতে আর হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা মোহনীয় জাল বিস্তার করেছে, মোড়ে মোড়ে তোমার চরিত্র ধ্বংসের জন্য জেনার লাইসেন্স দিয়ে পুরস্কারগুলো ওপেন করে দিয়েছে। নারী আর পুরুষের সহশিক্ষা এক জায়গায় করে লেখাপড়ার বদলে তোমার জেনা ব্যভিচারের রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। তোমার জন্য নেশার ভয়াল থাবা ছেড়ে দিয়েছে। তার কারণ ওরা তোমার জাতিকে ধ্বংস করার জন্য তোমাকে আজকে অবৈধ প্রেমের দিকে উদ্বুদ্ধ করেছে। হে যুবক, আজকে তোমার ইউসুফের চরিত্র ধারণ করতে হবে। অবশ্যই তোমাকে চরিত্রবান হতে হবে। তোমার জাতি তো সুন্দরী নারীর মুখে লাথি দিয়া জিহাদের মানে দৌড়েছে, সেই রক্ত তোমার শরীরে। তোমার জাতিকে তোমাকে বাঁচাতে হবে, তোমাকে চরিত্রবান হতে হবে। আফসোস লাগে, চোখের পানি ধরে রাখতে পারি না, হৃদয়ের রক্তক্ষরণ থামাতে পারি না। আজ যখন তাকায় দেখি কলেজগুলোতে শিক্ষকের সামনে, ছোট ভাইদের সামনে রানের উপরে নারী বসায় ঘন্টার পর ঘন্টা কথা বলে। এরা যখন বড় হয়ে ডিসি হয়ে জামালপুরে যাবে, ও ঘরে তো সাধনাই ঢুকবে। কথা কন না? ও তো প্র্যাকটিস নিয়ে করিয়েছে ওখানে, তাদ্রিবাদ বলে আরবিতে।
আরবিতে কি বলে? তাদরিবাত। ইংরেজিতে বলে প্র্যাকটিস। প্র্যাকটিস করে আসছে। বাংলায় বলে অনুশীলন। কি বলে? অনুশীলন। ও তো অনুশীলন আগে করে এসেছে ময়দানে। তো ময়দানে কোলের উপরে নারী বসালে অসুবিধা হলো না, একটু ঘরে ঢুকিয়েছে, তাতে অসুবিধা কি? আফসোস লাগে, মাথা নিচু হয়ে যায়। অতএব যুবকের চরিত্র, আজকে 5টি যুবক যদি আমার এই বক্তৃতা শুনে চরিত্রবান হয়ে যায়, আমার এই ঘাম ঝরানো সার্থক হবে। ঠিক না? ঠিক বলেন। আমাদেরকে মেঘদাদ বিন আসাদের মতো হতে হবে। সুন্দরী নারীরা আমাদের সামনে সবকিছু ওপেন করে দেবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের চরিত্র ধরে রাখতে হবে। খলিফা ওমর তখন প্রেসিডেন্ট, সেকেন্ড খলিফা অফ মুসলিম উম্মাহ, খোলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় খলিফা। তিনি রাষ্ট্রনায়ক, অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্র চালাচ্ছেন। ভাইরা, মরুসাহারার মাঝখান দিয়ে একটি যুবতী নারী, তন্নি তরুণী হেঁটে যাচ্ছে, কেউ নাই। হঠাৎ করে এক যুবককে দেখতে পেয়েছে। মেয়েটি থরথর করে কাঁপতেছে। সর্বনাশ, আমার চরিত্র তো এখনই ধ্বংস করে ফেলবে। কাছাকাছি হলো যখন, যুবকটি ডাক দিয়ে বলল তখন, হে আমার কলিজার টুকরা বোন, ভয় পাবেন না। আমরা মুসলিম যুবক, কোন যুবতীর চরিত্র হরণ করার জন্য আমাদের জন্ম হয় নাই। আপনার চরিত্র বাঁচানোর জন্য বুকের তাজা রক্ত জমিনে দিয়ে দেব, কিন্তু খলিফা ওমরের রাষ্ট্রে আপনার চরিত্রে কারো আঘাত আনতে দেব না। এই চরিত্র তো আমাদের চরিত্র। ঠিক না? ঠিক বলেন। এই চরিত্র মুসলমানের চরিত্র। হযরত মিকদাদ সেই কথা বলছে। ওগো নবীজি, আমি ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। আমি মিকদাদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলমান যুবকদের সামনে এক নবযুগের সূচনা করব। মুসলমানরা আমার ইতিহাস পড়বে আর জানবে যে সুন্দরী নারীর বাসর সজ্জার চেয়ে জিহাদের ময়দান মুসলমানদের কাছে লক্ষ গুণ বেশি প্রিয়। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের তো ঘুম এসে গেছে প্রিয় ভাইরা। আমি আর 10 মিনিটের ভিতরে আপনাদের ছেড়ে দেব। আমার দিকে তাকান। চাচা, আপনি উঠে গেলেন বাজান, আবার আসবেন তো? দেখা করছেন, কথা আছে, বহুদিন আসি না এলাকায়। প্রিয় ভাইরা আমার, আমি কি আর একটু আগাবো না শেষ করে দেব? আমার নিয়ত ছিল তো 12:30 পর্যন্ত, কারণ আমরা প্রতিদিন বক্তৃতা করি, প্রতিটা দিন বক্তৃতা করি। আর আপনারা আমাদের এলাকার মানুষ, আমরা আপনাদের সন্তান। আমি ছোট্টকালে যখন আমার দাড়ি গোপটে নাই, এই জনপদের এমন কোন মাহফিল নাই যে মাহফিল আমি বক্তৃতা করি না। এই যে আমার হাবিব ভাই বাম পাশে দাঁড়ায় আছে, আমার নাম শুনলেই যেখানেই থাকুক পাখির মতো উঠে এসে আমাকে এসে জড়ায় ধরে। আপনাদের সাতক্ষীরার সন্তানরা এখন সারা বাংলাদেশের মাহফিলগুলো নিয়ন্ত্রণ করে। ইউটিউবের মাধ্যমে আপনারা জানেন, উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যদি বিকালেও প্রচার করেন, মোস্তফা মাহবুব রাতে আসবে, যত বড় মাঠ হোক, আল্লাহর রহমত দিনে রাতে যখন তখন। বিগত প্রায় 12 বছর ধরে আমি একটানা 4 মাস, 4.5 মাস, 5 মাস উত্তরবঙ্গে সময় দিতাম। একটানা নভেম্বর থেকে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। এবছর শত শত মাহফিল বন্ধ হয়েছে, একদিনও উত্তরবঙ্গে পা দেয়া লাগে নাই। প্রিয় ভাইরা, 64টি জেলার মাত্র 25টি জেলায় মাহফিল হচ্ছে। এর মধ্যে আমাদের সাতক্ষীরা আলহামদুলিল্লাহ মাহফিলগুলো ওপেন হয়েছে। ইনশাআল্লাহ এ জমিন কোরআনের জমিন, মুফাসসিরে কোরআনের 50 বছরে চাষ করা জমিন। এইটা, এই জমিনের ফসল চাইলেও কেটে ফেলে দিতে পারবা না। এটা 50 বছর চাষ করা জমিন। আল্লাহর কোরআনের এই জমিনে যারা নিষিদ্ধ করবে, অদূর ভবিষ্যতে এই জমিনে তারাই নিষিদ্ধ হবে। আমরা কারোর সাথে বৈরিতা করতে চাই না, আমরা কারোর সাথে দুঃসম্পর্ক করতে চাই না। আমরা বলতে চাই, আমরা এই দেশে ভাড়াটিয়া না। সংবিধান সম্পর্কে যথেষ্ট আইডিয়া আমাদের আছে। আমার মনের কথা, ইসলামের কথা, আমার মনের ভাব প্রকাশ করা, এটা আমার অধিকার। কি হচ্ছে? এটা আমার অধিকার। জোরে বলেন ঠিক কিনা? হযরত মিকদাদ সেই কথা বললেন, ওগো নবীজি, আমি নতুন ইতিহাস শুরু করতে চাই, আমার নাম লিখে দেন। আমি মিকদাদের ইতিহাস পড়ে মুসলিম যুবকেরা অনুপ্রাণিত হবে। অবৈধ ভালোবাসার মুখে লাঠি মেরে চরিত্র নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি আমার নাম লেখেন। নবী আমার নাম লিখলেন। কিছুক্ষণ পরে
বিশ্ব নবী সাহাবী হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি আমার স্ত্রীকে তো হুজুর বাসর সজ্জায় যাব না, কিন্তু সে তো আমার বিবাহিত স্ত্রী, আমি শুধু একটু তার কাছে অনুমতিটা নিয়ে আসি। নবী আমার বললেন, মিকদাদ যাও। হযরত মিকদাদ বাসর সজ্জায় যে দরজায় নক করে, স্ত্রী, তোরে আর আমারে বানাইছে যে মিস্ত্রি, হুকুম করেছেন তিনি, আর আমরা তো তারই হুকুম মানি। ওনে প্রাণের বিবি, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি কি দিবি? বিবি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, অনুমতি দেব তখন একটিবার আপনার চেহারা দেখবো, যখন প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটু দেখব। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাজার হাজার মানুষ যখন উঠবে, বাসর সজ্জা ত্যাগ করে ইসলামের জন্য জীবন দানকারী ওই যে স্বামীটার চেহারাটা আমি একটু দেখে কাছে গিয়ে একটু গল্প করব গো, আপনি শুধু একটিবার আসেন। বিশ্বনবী সাহাবী কান্দে আর বলে, প্রাণের স্ত্রীর মন খারাপ করিস না, তোর কলিজার যন্ত্রণা হয়তোবা আমি দেখি না, কিন্তু আমি কিছু অনুভব করতে পারি। কথা দিয়ে গেলাম যে আল্লাহর দ্বীনের জন্য আজকে বাসর সজ্জা ত্যাগ করে আমি মিকদাদ জিহাদের ময়দানে জীবন দিতে চলেছি। কাল কিয়ামতে জান্নাতের সিঁড়িতে আল্লাহ নিজে হাতে আমার বাসর তৈরি করে দিয়ে তোর সাথে আমার পরিচয় করে দিবে। বিবিরে, আল্লাহর উপরে আস্থা রাখ, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আমি মিকদাদ কথা দিয়ে গেলাম যে মিকদাদ দুনিয়ার জন্য এত স্যাক্রিফাইস করলো, দুনিয়াতে ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলো, ওই মিকদাদের ত্যাগ আল্লাহ আসল মুনাফা সহ জান্নাতের মধ্যে বুঝাই দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার যুদ্ধের ময়দানে গেলেন। ও যুবকেরা, আমরা তো সেই যুবক। মোহাম্মদ বিন কাসিম মাত্র 16 বছর 8 মাস বয়স। মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম যুদ্ধের ময়দানে বাসর সজ্জার মধ্যে তিনি বসে আছেন। দরজার টান দিয়া স্ত্রীর সাথে এক খাটে বসে ইতিহাস লেখে হযরতে মোহাম্মদ বিন কাসিম শুধুমাত্র হাতটা স্ত্রী ধরেছে, দরজার মধ্যে টকটক করে শব্দ হয়, কি যেন ডাক দিয়ে বলে, ও মোহাম্মদ বিন কাসিম, দরজাটা খোলো, তোমার নেতার পক্ষ থেকে এসেছি। মোহাম্মদ বিন কাসিম দরজাটা ওপেন করে দিল, দিয়ে হাতের মধ্যে একটা চিঠি দিয়া লোকটি খুব দ্রুত স্থান ত্যাগ করলো। মোহাম্মদ বিন কাসিম চিঠিটি পড়ে দেখে লিডার লিখতেছে, মোহাম্মদ বিন কাসিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরের আনুগত্য করো। মোহাম্মদ বিন কাসিম, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলবে, আমি তোমাকে মুসলমানদের সেনাপতি হিসেবে নিয়োগ করলাম, দেরি করবে না, যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তুমি রওনা দেবে। মনোযোগ আছে আমার দিকে? আমার দিকে মনোযোগ আছে? মোহাম্মদ বিন কাসিম ডাক দিয়ে তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, চোখটা বন্ধ করে দাও, আর তোমার 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দাও। আমার ঘোড়ার খুরের পায়ের আওয়াজ, আমার ঘোড়ার খুরের পায়ের আওয়াজ যতক্ষণ পর্যন্ত তোমার কর্ণ কুহুরের মধ্যে পৌঁছাবে, বিবিরে, চোখটাও খুলবা না, কানের আঙ্গুলও বের করবা না, কারণ তোমার চোখের মায়ে পড়ে জিহাদের ময়দান থেকে যদি আমি মুহাম্মদ বিন কাসিম আজকে ফিরে যাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার মুনাফিকের দলে আমার হাসর নাসর করাবে। যুদ্ধ চলছে, 7 দিন পার না হতে মা চিঠি লিখেছে, হে আমার কলিজার টুকরা মুহাম্মদ বিন কাসিম রে, আমার শরীর প্রচন্ড খারাপ, বাবা রে, জীবনে কোনোদিন হয়তো আর তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, তবে তুমি যদি বাড়িতে এসে আমার কবর দেখতে পাও, কান্না করবে না, তুমি জিহাদের ময়দানে যুদ্ধ করতে থাকবে, তুমি যখন কাফেরদের মাঝখানে তরবারি চালাবে, তুমি মনে রাখবে তোমার প্রত্যেকটা তরবারির আঘাতের পিছনে তোমার মা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতেছে। আজকে সেই তো মা নাই। প্রাণের ভাইরা, একটা কোম্পানি তখনই মার খায় যখন তার ফ্যাক্টরি কোয়ালিটিপূর্ণ প্রোডাকশন বাজারে সাপ্লাই দিতে ব্যর্থ হয়। নোকিয়ার মোবাইল, স্যামসাং এর মোবাইল ছিল, মোটরোলা সেটও ছিল, কিন্তু মোটরোলা মোবাইল আজ আর নাই।
স্যামসাং নোকিয়ার কোনো ক্ষতি হয় নাই, কারণ তাদের ফ্যাক্টরি যুগের চাহিদা অনুযায়ী মোবাইল বাজারে সাপ্লাই দিয়েছে। ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীতে মুসলিম কোম্পানি মার খাচ্ছে, মুসলমানদের লাশ পৃথিবীতে ঝরছে। বন্ধুপ্রতিম রাষ্ট্রে দিল্লিতে ঘুমন্ত মুসলমানের ঘর বাড়িতে আগুন জ্বালায় দিয়েছে। মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মাকদাস কি বছরের পর বছর আজকে তারা অন্যায়ভাবে দখল করে আজান একামত বন্ধ করে দিয়েছে। কিন্তু মুসলমান মায়েরা আজকে আর খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম জন্ম দিতে পারছে না, যার কারণে গোটা পৃথিবীতে মুসলিম কোম্পানি মার খাচ্ছে। বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কারণ আজকে আর খালিদ বিন ওয়ালিদ জন্ম নিচ্ছে না, তারিক বিন জিয়াদ জন্ম দিচ্ছে না, আমর ইবনুল আস জন্ম নিচ্ছে না, গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো সেনাপতি আজকে আর জন্মগ্রহণ করছে না, যার কারণে মুসলমানরা মার খাচ্ছে। বলেন ঠিক কিনা? কোন গাজী সালাউদ্দিন আইয়ুবী? চিনেন তারে? ইতিহাস জানেন? অসুস্থ কয়েকজন মানুষ নিয়ে খ্রিস্টানরা মুসলমানদের বাইতুল মাকদাস তখন দখল করেছে। গাজী সালাউদ্দিন আইয়ুবী মাত্র কয়েকজন অসুস্থ রুগ্ন সৈন্য নিয়ে তুখোড় হারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে খ্রিস্টান সেনাপতি বলছে, শোনো, আমরা শুনছি মুসলমানরা নাকি আবার প্রতিবাদ করেছে, ওদেরকে বিদায় করতে কোন কমান্ডারের কত সময় লাগবে? এক কমান্ডার দাঁড়ায় বলল, সকালে নাস্তা খাওয়ার আগে ওদেরকে বিদায় করে দিয়ে আসবো। কয়, যাও, তোমাকে দায়িত্ব দিলাম। 2 দিন পার হয়ে গেল, নাস্তা তো দূরের কথা, দুপুরের লাঞ্চে, রাতের ডিনার, পরের দিন সকালে লাঞ্চ, দুপুরের সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, 2 দিন পার হয়ে গেল। 3 দিন সকালের ব্রেকফাস্টের সময় আসলো, কিন্তু সেনাপতি খ্রিস্টান ফিরে আসলো না। একটা চিঠি লিখে পাঠালো, 3 দিন কেন, আরো 3 বছরও যদি যায় আমাদের জীবন চলে যাবে, এদেরকে পরাজিত করা আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে খ্রিস্টান সেনাপতি অসুস্থ হয়ে গেল, পতাকা টানায় দেওয়া হলো, কে কে আসো, আমাদের মুসলিম সেনাপতিকে একটুখানি সেবা করবে, বিনিময়ে তোমাদেরকে অনেক বড় পুরস্কারে ভূষিত করা হবে। একজন লোক আসলো, মুখের মধ্যে রুমাল দিয়ে। যুবকটি বলছে, আমি তোমাদের সেনাপতিকে চিকিৎসা করতে চাই, তবে সত্য একটা, আমার পরিচয় জানতে পারবে না। ওরা বলছে, ঠিক আছে, পরিচয় জানবো না। আমার ভাইয়েরা রুমের মধ্যে ঢুকানো হলো। আল্লাহর বান্দা কি যেন একটু ট্রিটমেন্ট করলেন, সুস্থ হয়ে গেল। যুবকটি পরিচয় না দিয়ে যখন তাবু থেকে বাইর হলো, যখন পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, তখন কে তুমি, পরিচয়টা একটু দিয়ে যাও। যুবকটি মাথা নিচু করে বলছে, আপনার সৈন্যদের সাথে আমার ওয়াদা ছিল, চুক্তি ছিল, আমি চিকিৎসা করব, কিন্তু সুস্থ হলে আমার পরিচয় দেব না। বলছে, এমন করে হয় না, হাজার হাজার ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, তুমি সেখানে সফল, আর পরিচয় না দিয়ে তুমি চলে যাবে, এটা কেমন করে হয়? যুবকটি মুখের কাপড় ফেলে দিয়ে বলছে, তাই যদি হয় আমার দিকে একটিবার তাকায় দেখেন, আমি মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। আর জোরে বলেন। খ্রিস্টান সেনাপতি বলছে, তোমাদের সৈন্য আর মুসলমানদেরকে মারতে মারতে আমি বাইতুল মাকদাস এলাকায় পুকুর করে ফেলেছি, পাখির মতো এক একটা মুসলমান মারি, আর খলার ভেলার মতো আমি ভাষায় দিই। তুমি কে গো, যে আমার অসুস্থ অবস্থায় পাইলে, কিন্তু কোন আদর্শ তুমি ধারণ করলে? অসুস্থ অবস্থায় পাওয়ার পরও তুমি আমাকে কেন আঘাত করলে না? গাজী সালাউদ্দিন আইয়ুবী মুখের পাগড়িটা সরায় বলছে, চেহারাটা তাকান, আমরা মুসলিম জাতি, কাপুরুষের জাতি না। আপনি অসুস্থ মানুষকে সুযোগ পেয়ে পিছন দিক থেকে ছুরি চালায় দিয়ে আঘাত করে হত্যা করব, এই জাতি আমরা মুসলিম জাতি না। আপনি অসুস্থ, সেবা করেছি, প্রয়োজনে এখন জিহাদের ময়দানে জিহাদ হবে, আপনাকে যুদ্ধের ময়দানে কল্লা ছাড়ায় দেব, কিন্তু আপনাকে অন্যায়ভাবে অসুস্থ অবস্থায় মারব না। খ্রিস্টান সেনাপতি বলছে, তুমি দাঁড়াও, এই যদি তোমার ধর্মের চরিত্র হয়, আমি আর খ্রিস্টান সেনাপতি থাকা সম্ভব নয়, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। গাজী সালাউদ্দিন আইয়ুবী
অল্প কিছু সৈন্য নিয়ে তুখোড় সংগ্রাম করেছিলেন। খ্রিস্টান ক্রুসেডাররা মধ্যপ্রাচ্য ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বাইতুল মাকদাস দখল করেছিল। তাদেরকে পিটায়ে যে জাহাজে তারা এসেছিল ওই জাহাজে তাদেরকে ফেরত পাঠাইছিল। কয়েক বছর যেতে না যেতেই সেই খ্রিস্টানরা আবার যখন বাইতুল মাকদাস দখল করলো, গাজী সালাউদ্দিন আইবির কবরে খ্রিস্টান সেনাপতি যে মাথার কাছে লাথি মেরে বলছে, এ গাজী সালাউদ্দিন আইবি, কবর থেকে উঠে দেখ, তোর সেই বাইতুল মাকদাস আমরা আবার দখল করেছি। ও মুসলিম যুবকেরা, কোথায় তুমি? তুমি তোমার ইতিহাস কেন পড়ো না? তোমার ইতিহাস কেন জানো না? প্রিয় ভাইরা, আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। বক্তৃতা করতে আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে। 1 মাস কথা বলতে আমার এত কষ্ট হয়নি প্রাণের ভাই আমার। ভাইরা আমার, আর লম্বা করবো না, আমার দিকে তাকান। কষ্ট হয় আপনাদের? ঘুম আসতেছে? আমি কি আরেকটু কন্টিনিউ করব? দেখেন, নবী আমার বদরের প্রান্তরে চলে গেলেন। কাফেররা শক্ত শক্ত জায়গা দখল করেছে। বিশ্বনবী সাহাবীদের জন্য বালুময় জায়গা পড়ে আছে, বালুর জায়গা পড়ে আছে। নবী আমার মন খারাপ। কিছু সংখ্যক যুবক সাহাবীদেরকে নবী আমার ডিউটি দিয়ে দিলেন, আর বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। যুবক সাহাবীরা ঘুমালো যখন, শয়তান শেষ সুযোগটাও কাজে লাগালো। তখন যুবক সাহাবীদের কাছে সুন্দরী নারী সেজে শয়তান শয়ন করলো। স্বপ্নদোষের মাধ্যমে, ঘুমের মাধ্যমে যুবকদেরকে স্বপ্নদোষ ঘটায় শরীর অপবিত্র করে দিল। ঘুম থেকে উঠে যুবক আমার মাথা চুলকায় আর চিন্তা করে, অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে যাব নাকি এখনই একটু পানি তালাশ করে গোসল করব। একজন আর একজনকে বলে, ভাই তোমার কি খবর? কয়, আহারে আমার কোনো খবর নাই। লজ্জায় বলতে পারে না। ভাই বুঝেছি, আমার যে খবর তোমার সেই একই খবর। তাকান আমার দিকে, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আমার দিকে তাকান। ভাই তোমার যে খবর আমার সেই খবর। ওই যুবক ডাক দিয়ে বলছে, ভাই চলো। লজ্জায় যেহেতু বলতে পারি না, বুঝতে পেরেছি আমাদের শরীর অপবিত্র হয়ে গেছে। এই অবস্থায় জিহাদের ময়দানে যাওয়া আমাদের জন্য কেমন একটা হয়। চলো না একটু পানি তালাশ করে বেড়াই। পানি তালাশ করা হলো। ওরা যখন এক জায়গায় করে পানি তালাশ করতে যাচ্ছে, বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন, চোখের পানি কাঁদতেছেন। আল্লাহ, আমার সৈন্য নাই, অস্ত্র নাই, ভাঙ্গা তরবারি মাত্র কয়েকটা ঘোড়া। রব্বুল আলামিন, তুমি যদি আজকে তোমার দিনে সাহায্য না করো, আল্লাহ বড় বিপদে পড়ে যাব। বাইরে আমার নবী যখন কাঁদতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর চোখে পানি, মনের অবস্থা আমি জানি। ও জিবরাইল, আমার নবী যেন কান্দে না। আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আমার নবীকে তুমি জানায় দাও 1000 আসমানি সশস্ত্র ফেরেশতার ঘোষণা। আরো জোরে বলেন, আমার নবী যেন কান্দে না। আমি আকাশ থেকে 1000 সশস্ত্র ফেরেশতার ঘোষণা দিলাম। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। কি হলো তোমার? বুড়ো মানুষের মাজা লাগলি, তোমার মাজা লাগলি হবে কেমন? আসলে রাত্র তো গভীর হয়ে গেছে, আপনাদের ঘুম আসতেছে। একটা আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো ঠিকই আছে। আমার দিকে তাকান, বড় সাংঘাতিক কথা আছে সামনে। আমার ভাইরা, ফেরেশতা কি শুধু বদরের প্রান্তরে এসেছিল নাকি এখনো আসবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত দিয়ে আমরা লড়তে পারি, আল্লাহ বাংলার জমিনেও ফেরেশতা পাঠায় আমাদের সাহায্য করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সাহায্য না করলে আপনার অস্তিত্ব তো থাকার কথা ছিল না। গোটা বাহিনী আপনার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, আপনার অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকতো না। ইসরায়েল ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ফিলিস্তিনের মুসলমানদের কোনো অস্তিত্ব থাকার কথা ছিল না আল্লাহর সাহায্য না থাকলে। জোরে বলেন কথা ঠিক কি না? বাইরে আমার কথা লম্বা করব না। আল্লাহর নবী যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন কান্দে না। আমার নবীর চোখে পানি, মনের অবস্থা আমি আল্লাহ জানি। ও জিবরাইল, জানায় দাও
আমি আল্লাহ আমার নবীর পক্ষে আসমানি 3000 ফেরেশতা নাজিল করব। আরো জোরে বলেন। 3 নাম্বার, ও জিবরাইল, নবী আমার তারপরও চোখের পানি ফেলে কান্দে। একবার আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহর হাবিব কান্নার স্পিরিট বাড়ায় দেয়। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ আমার নবীর পক্ষে বদরের প্রান্তরে লড়াই করার জন্য 5000 সেনাবাহিনী আসমান থেকে প্রেরণ করব। বিশ্বনবী আরো কান্নার স্পিরিট বাড়ায় দিলেন। হযরত আবু বকর হাত ধরে বলে, নবীজি নবী আর কাঁদবেন না। আল্লাহ পাক প্রথমে 1000, পরে 3000, এরপরে 5000 সেনাবাহিনীর ঘোষণা দিয়েছে গো হুজুর। এরপরে যদি আপনি কান্দেন আল্লাহ বড় অসন্তুষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাথী রে আবু বকর, আমি নবী তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমি 1000, 2000, 3000, 5000 চাই না। আমি মুহাম্মদ চাই। বদরের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে তুলে নি। আর জোরে বলেন, 1000 দিয়ে কি করব, 5000 দিয়ে কি করব, স্ট্যান্ড গান দিয়ে কি করব, মেশিন গান দিয়ে কি করব, AK-47 আমি চাই না। আমি চাই আল্লাহ নিজে আজকে বদরের যুদ্ধ পরিচালনা করুন। আল্লাহ কয় আমার হাবিব পরীক্ষায় পাশ করেছে। কাল বিলম্ব আল্লাহ করলেন না। এক খণ্ড কালো হিমেল মেঘ নিয়া ওই যে যুবক সাহাবীরা গোসল করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল, ওদের মাথার কাছে আমার আল্লাহ দাঁড় করায় দিল। মুসলহারে বৃষ্টি বর্ষণ হচ্ছে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বদরের বৃষ্টি তো বৃষ্টি ছিল না, ওটা যেন মুসলমান যুবকদের শরীরে আমার আল্লাহ ডাইরেক্ট শক্তি পুশ করে দিয়েছিল। এক ঢিলে আল্লাহ 3 পাখি মেরে দিয়েছে। 1 নাম্বার যুবকদের শরীর পবিত্র হয়েছে। 2 নাম্বার শক্ত জায়গায় পানি হয় যখন কাদা হয় তখন, বালু জায়গায় পানি হয় যখন, শক্ত হয় তখন। নবী বালু জায়গায় পেয়ে বড় মনটা খারাপ করেছিল। আল্লাহ পানি দিয়ে দিয়া মুসলমানদের সহযোগিতা করলো, সাহায্য করলো। মুহূর্তের মধ্যে বালু জায়গা বড় শক্ত হয়ে গেল, কাফেরদের শক্ত জায়গা কাদা হয়ে গেল। বেশি ক্ষমতার দাপট দেখায়ও না, মাটির তলের শক্ত মাটি কিন্তু কাদা হতে সময় লাগে না। বেশি দাপট দেখায়ও না, মাটির তলের শক্ত মাটি পিচ্ছিল হতে 2 মিনিট সময় নেবে না। শুধু একটা ঝাঁকি দরকার, একটা বৃষ্টি দরকার, অত দাপট দেখায়ও না। পৃথিবীর শক্তি সব সময় কিন্তু ফিরাউনের পক্ষে থাকে না। পৃথিবীর শক্তি কোনো এক সময় মুসার পক্ষে ঘুরে যায়, আর পৃথিবীর শক্তি যেই দিন মুসার পক্ষে ঘুরে যায়, ফিরাউনের সেই দিন ডুবে মরা ছাড়া রাস্তা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় নমরুদের পক্ষে থাকে না। কোন এক সময় পৃথিবীর শক্তি কিন্তু ইব্রাহিমের পক্ষে কথা বলে। পৃথিবীর শক্তি যেই দিন ইব্রাহিমের পক্ষে অবস্থান নেয়, নমরুদের জুতা পিঠা খাওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। পৃথিবীর শক্তি সব সময় জালেমের পক্ষে থাকে না। পৃথিবীর শক্তি কোন এক সময় মুসলিমের পক্ষে অবস্থান নেয়। পৃথিবীর শক্তি যেই দিন মুসলিমের হয়ে রুখে দাঁড়ায়, জালেমের কিন্তু সেই দিন পালানোর রাস্তাও থাকে না। অতএব বেশি মাতবাড়ি করো না। পাত তলের শক্ত মাটি নরম হতে কিন্তু একেবারেই সময় নেবে না। যদি বলেন কথা ঠিক কি? দেখেন না করোনা ভাইরাস, একই বিপদ। 3 হাত দূরত্ব বজায় রাখেন। আগে বিআই কে দেখলে সালাম দিয়ে জলায় ধরে বলতো বাড়ি না গেলে হবে না। এখন বিআই কে ওই ফাতে দেখে আর এই ফাঁস দিয়ে ফেলায়। চিন্তা করে ও কাল রাত্রে খুব কাশা কাশছে, মেয়ে ফোন দিছিল যে আমার শ্বশুর কাশতেছে, ওর শরীরে করোনা আছে, ওর সাথে দেখা হইলে এখন আমার কপালে বিপদ আছে। আস্তে করে এই পথ দিয়ে পালায়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আহারে, এক কুত্তার বলে করোনা হয়েছে। এই কুত্তা বলে এক হাসি দিছে, 3 জনের ভিতরে নাকি কুত্তা থেকে করোনা ছড়াইছে। এ কি বিপদ! হ্যাঁ, 3 হাত দূরত্ব বজায় রাখো। সেনাবাহিনী রাস্তায় একজনের ধরে বলছে কয় হাত দূরত্ব? কয় 3 হাত। কয় বাড়িতে যখন যাবে কয় তখনও 3 হাত।
এ কি বিপদ আমার ভাইরা, কি অবস্থা। কক্সবাজার এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে নেমে আমি উজু করতেছি, উত্তরবঙ্গে যাব। দুই পুলিশ আমার দুই পাশে উজু করে। হঠাৎ করে এক পুলিশ উজু ছেড়ে দিয়া দৌড়ায় বাথরুমে ঢুকে দরজা দিচ্ছে। আর এক পুলিশ আমার ডাকে, ভাই সরেন। আমি কি হয়েছে? হুজুর দেখেন না ওই যে চায়না থেকে লোক আসতেছে, করোনা আছে। আমি কম আল্লাহ এ কি বিপদ দিলে। আগে পুলিশ দেখে আমরা দৌড়াতাম, এখন পুলিশ নিজেই দৌড়াচ্ছে করোনা দেখে। পুলিশ চোরকে তাড়াচ্ছে, চোর দৌড়াচ্ছে অনেক সময় ধরে। লাস্টে চোরের রাগ হয়েছে, চোর ফিনকি ধরে তাকে বলে, ধরেন আমার 2 দিন আগে করোনা ধরা পড়ছে, ধরেন আমার 2 দিন আগে করোনা ধরা পড়ছে। পুলিশ উল্টি দৌড়, পিছন দিক থেকে চোর কয়, স্যার কোথায় যান? কয় তুই 15 দিন পর টেস্ট দিয়ে থানায় আসিস, আমি গেলাম। এ কি বিপদ। করোনায় আক্রান্ত রোগী পকেট থেকে চাবি নিয়ে গেটের তালা খুলে বাহির হয়ে চলে যাচ্ছে। পরবর্তীতে আর একজন সুস্থ মানুষ আসলো, পকেট থেকে চাবি বের করে গেটের তালার ভিতরে দিল। ওই তালার ভিতরে চাবি দিয়ে নাকি আঙ্গুল দিয়ে করোনা ঢুকে পড়ছে। এখন বলছে আপনারা আর ঘর থেকে বাইর হবেন না, আপনারা ঘর থেকে বাইর হবেন না, আপনারা ঘর থেকে বাইর হবেন না। বলছে খাবো কি? কয় 2 তালা থেকে ব্যাগ নামাই দিবেন, ইলিশ মাছ আর বেগুন নিচ থেকে তুলবেন, এরপরে খাবেন। আচ্ছা, যে ইলিশ মাছ বিক্রি করে ওর যদি হাতে করোনা থাকে, ওখান থেকে ইলিশের ভিতরে ঢুকবে। কথা বল না, এ কি বিপদ। আকাশপথে বিমান চলবে না, রাজপথে গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, মদের দোকানে তালা থাকবে, প্রতি তালায় দোকান বন্ধ থাকবে, গোটা পৃথিবীর অর্থনীতির চাকা স্থগিত থাকবে, পৃথিবীর মানুষগুলো কোয়ারেন্টাইনের নামে ঘরের মধ্যে জেলখানায় বন্দী থাকবে। গোটা পৃথিবীকে স্টপ করে দিয়ে আল্লাহ প্রমাণ করলেন, ক্ষণস্থায়ী ক্ষমতা নিয়ে চিরস্থায়ী ক্ষমতাধর আল্লাহর সাথে পাল্লা দিও না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। পৃথিবীর শক্তিধর রাষ্ট্র, নেতৃত্ব দানকারী রাষ্ট্র আমেরিকা বিশ্বকে ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে। এখন করোনায় প্রতিদিন 4000 করে মানুষ মারা যায়। টিভির পর্দায় বসে বসে দেখা ছাড়া কোনো উপায় নাই। ও পারমাণবিক অস্ত্র ধরে চুমা খাইলেও কাজ হবে না। আগে মুসলমানদেরকে বম্পিং করে আমি হিসাব করে দেখলাম, আফগানে, কাশ্মীরে, ইরাকে, সিরিয়ায়, ফিলিস্তিনে, লেবাননে আর লিবিয়ায় অন্যায়ভাবে যত মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে, এই করোনা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসল মুনাফা সহ সব আদায় করে নিয়েছে। পৃথিবীর রাজধানী ডাক্তারদের শহর রোম বলতেছে দুনিয়ার চিকিৎসা শেষ, এখন আকাশের চিকিৎসা শুরু। দুনিয়ার চিকিৎসা শেষ, এখন আকাশের চিকিৎসা শুরু। আমেরিকা প্রতিদিন আফগানিস্তানে মুসলমান মরত আর টিভির পর্দায় দেখে দেখে মজা করত। আজকে নিজেদের 4000 5000 বিনা যুদ্ধে লাইনকে লাইন, মাইলকে মাইল, প্রতিটি সেকেন্ডে লাশের গাড়ি যাচ্ছে আর বসে বসে দেখছে। কথায় বলে দুনিয়ার মার শেষ হয় যখন, রবের মার শুরু হয় তখন। ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও, ভ্যাকসিন দাও। কেউ ভ্যাকসিন পায় না। রাশিয়া ভ্যাকসিন আবিষ্কার করলো, পৃথিবীর বিজ্ঞানীরা বলল ওটা পোল্ট্রির ভ্যাকসিন কি করোনার ভ্যাকসিন আমরা নিশ্চিত না, ও ভ্যাকসিন নেবেন না। তড়িঘড়ি করে আবিষ্কার করেছে ভ্যাকসিন, ওটা স্বাস্থ্যের জন্য উপযোগী হবে না। পরে ফাইজার কোম্পানি ভ্যাকসিন আবিষ্কার করলো, এক নারীকে পুশ করে দেখালো আপাবনির গোফও গজাচ্ছে, দাড়িও গজাচ্ছে। একই বিপদ। এখন চাচার মুখেও দাড়ি, চাচির মুখেও দাড়ি, চাচা চাচি দাঁড়া দাড়ি, একই বিপদ। আল্লাহর লানত ওই সমস্ত নারীদের জন্য যারা পুরুষকে অনুকরণ করে। আপা আমার প্যানও পড়ছে, শার্টও পড়ছে, টাইও লাগাইছে, আবার ইনও করছে। কথা কন না? আল্লাহ কয় মৌসার দাড়ি বাকি থাকবে কেন? ওটাও করোনার ভ্যাকসিনের মধ্যে দিলাম, তোরে কমপ্লিট পুরুষ বানায় দিলাম। কোন পুরুষের কি হয় পরীক্ষা করার জন্য এক পুরুষকে পরীক্ষা করে দেখে, ভাইজানের কণ্ঠ ভাবিজানের মতো হয়ে গেছে, পুরুষের কণ্ঠ মহিলার মতো হয়ে গেছে। এখন আপনি চাচাকে দরজার বাইরে থেকে ডেকে কথা বলবেন, চাচাই কথা বলছে কি চাচি কথা বলছে, আপনি বুঝতেই পারবেন না। এ কি বিপদ। অবশেষে ফাইজার কোম্পানি লিখে দিল
আমার এই ভ্যাকসিন নেয়ার পরে যদি কোনো নারীর কণ্ঠ পুরুষের মতো হয়ে যায়, অথবা কোনো পুরুষের কণ্ঠ নারীর মতো হয়ে যায়, কিংবা কোনো নারীর মুখে যদি গোফ আর দাড়ি গজায়, আমার কোম্পানি কোনো দায়ী নয়। আরে আল্লাহর মার আছে না নাই? আপনাদের কি মনে পড়ে সিরিয়ার সেই ছোট্ট বাচ্চার কথা, যার বাড়িটি বম্পিং করে মাটির সাথে মিশাই দিয়ে 3 দিন পরে যখন উদ্ধার কর্মীরা তারা মাটির তল থেকে তারে টেনে তুলছে, ওই শিশু কাঁদতেছে আর বলছে, আমি আল্লাহর কাছে বলে দেব তোমরা আমার উপরে অন্যায় করেছ, তোমরা আমার উপরে জুলুম করেছ, বিনা দোষে আমার বাড়িটি বম্পিং করে নষ্ট করে দিয়েছ। যোগাযোগ মাধ্যমে মানুষেরা লিখতেছে, এই ছোট্ট মাসুম বাচ্চার ফরিয়াদ বুঝি আমার আল্লাহ কবুল করেছে। আমি এখানে পরিসংখ্যান দিচ্ছি না, তবে আপনার মাথায় একটি ছোট্ট জিনিস বলছি, শোনেন। এই করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা মুসলিম যারা, কথা বলেন, সবচেয়ে কম ক্ষতিগ্রস্তই তারা মুসলমান যারা, ঠিক কিনা বলেন? সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এখনো বন্ধ, হিফজ খানাগুলো খুলে দেওয়া হয়েছে। কোন মাদ্রাসার হাফিজি মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়েছে, আপনারা কি শুনেছেন? শোনেন নাই। কিন্তু আমার দেশের মিডিয়া মাশাআল্লাহ, একজনের জানাজা হলে সেইটা কিভাবে প্রচার করেছে, কিন্তু একটা মন্দিরে যে 27 জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, এইটা আমাদের মিডিয়ায় পাওয়া যায় নাই। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিডিয়া, এরা শুধু মুসলমানদের বাস দিতে জানে। অতএব বেশি দাপট দেখাবেন না, পায়ের তলের মাটি কিন্তু পিচ্ছিল হতে সময় লাগবে না। গোটা পৃথিবীর মানুষের কাছে অস্ত্র কম নয়, সেকেন্ডের ভিতরে বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এমন অস্ত্র মানুষ আবিষ্কার করেছে, কিন্তু করোনার ট্রিটমেন্ট পায় নাই। যারা নাকে একটু সর্দি হলে চার্টার্ড বিমান ভাড়া করে 17 লাখ টাকা বিমান ভাড়া দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করেছে, এই করোনায় তারা বিমান পায় নাই। তারা চাইলে তাদের একটি বিমান ভাড়ার টাকা দিয়ে দেশে সবচেয়ে বড় হসপিটাল, ওই সিঙ্গাপুরের হসপিটাল দেশে নির্মাণ করতে পারত। দেশের গরিব মেহনতি মানুষের চিন্তা করে নাই। আজকে তারা নিজেদের কোটি কোটি টাকা ব্যাংক, নিজেদের ব্যাংক থাকতে চিকিৎসা কিন্তু তারা পায় নাই। এই গরিব মানুষ যেই তাদেরকে রিস্ক দিয়ে দাফন করিয়েছে, পরিবার আত্মীয় স্বজন আসে নাই। অতএব বেশি দাপট দেখাবেন না, আল্লাহর কোরআনের মাহফিল গুলো বন্ধ করবেন না। আল্লাহর কসম করে আমি মাহবুব বলে যাচ্ছি, আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করবে, অদূর ভবিষ্যতে এই জমিনে তাদের হাঁটা চলার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জমিন কোরআনের জমিন, এই জমিন ইসলামের জমিন। আপনারা আপনাদের, আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। ইসলামের আদর্শ আমাদের বুকে, আমাদের কল্লাও যদি নামিয়ে দেন, আমরা গোলাপ ফুল দিয়ে আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান করব, ঠিক কি না? ভাইরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এরপরে তারা সেই কথার উপরে ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি কোনো বিপদে আর মুসিবতে পড়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের রক্ষা করার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি হয়ে গেল, যুবকেরা গোসল করলো, মুসলমানদের শক্ত মাটি, শক্ত মুসলমানদের বালি শক্ত মাটি হয়ে গেল, কাফেরদের শক্ত মাটি কাদা হয়ে গেল। এখন ঘোড়া এক একটা দৌড়ায়, মুসলমান তরবারি, ভাঙ্গা তরবারির সামনে যখন আসে, ঘোড়া তখন স্লিপ খেয়ে পড়ে যায়, আর মাথার কাফেরটা ধাম করে নিচে পড়ে যায়। যদিও তরবারি ভাঙা, কিন্তু ঝোপ বুঝে যদি কোপ দেওয়া যায়, কথা বুঝেন নাকি, ঠিক মতো জায়গা মতো যদি লাগে, ভাঙা তরবারি আল্লাহু আকবার বলে টানছে, দেহ একদিকে, কল্লা আর একদিকে উড়ে যেয়ে পড়েছে। ভাইরা আমার, মুসলমানরা স্বল্প সংখ্যা সৈন্য নিয়া কে যেন পতাকা উড়ায় দিয়ে বলে, ওরে আর যুদ্ধ নয়। বাকি কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে। নবী আমার সাহাবীদেরকে বললেন, কোথায় তোমরা, দেখো তো দেখি সেই মেঘদাদের লাশ তোমরা খুঁজে পাও কিনা। নবী আমার মেঘদাদের লাশ খুঁজে পেলেন। আল্লাহর নবী সাহাবীরা কেউ কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি মেঘদাদকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো লাগবে? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমি নবী, তুমি নবী না, তোমরা নবী না, আমি যা জানি তোমরা তা জানো না।
আমি মেঘদাদকে দেখছি। আল্লাহ তাআলা মেঘদাদ দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মেঘদাদ সুন্দরী নারীর বাসর সজ্জাকে ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছে। আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গিয়েছে, জান্নাতের ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেঘদাদকে গোসল করাচ্ছে। ভাইরা আমার, নবীজির চাচা হানজালার কথা আপনাদের অনেকের মনে আছে। উহুদের যুদ্ধের অনুদামামা বেজে উঠেছে। নবীজির চাচা হানজালা স্ত্রী বাসর সজ্জা রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। নবী আমার জানাজাগুলো লাশগুলো এক জায়গায় করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে একটা নারী জিলবাব পরে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে কোনায়। রসুলকে কি যেন ইশারা করছে। নবী আমার বললেন, আপনি কে গো? ও আপনি কে? মহিলাটি বলল, হুজুর আমারে আপনি চিনবেন না, আমি আপনার চাচি আম্মা হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ বললেন না? ওগো নবীজি, আমি আপনার চাচি আম্মা, দ্বীনের জন্য শহীদ আপনার সাহাবী, আপনার চাচা হানজালার স্ত্রী। নবী আমার বললেন, ও চাচি আম্মা কি খবর? হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার চাচা আপনি জিহাদের ময়দানের ডাক তখনই পেয়েছে যখন সে অপবিত্র ছিল, অর্থাৎ আমার সাথে মিলন হওয়ার পরে আপনার চাচা গোসল করার সময় টুকুন পর্যন্ত পায় নাই। যখন জিহাদের আওয়াজ তার কর্ণে কুরে পৌঁছায়ছে, আমার আপনার চাচা হানজালা, আমার স্বামী তরবারিটা শুধু ঘাড়ের মধ্যে নিয়ে রওনা শুরু করে দিয়েছে। পিছন দিক থেকে আমি কতবার তাকে ডেকে বলেছি, শুধু গোসলটুকু করে যাও। হানজালা গোসল করার সময় পাইনি। ওগো নবীজি, আমি আপনার চাচি আম্মা কষ্ট করে পর্যন্ত এসেছি, জানতে চাই আপনার চাচাকে কি গোসল করানো লাগবে। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বলল, চাচি আম্মা কাঁদবেন না, আর আমার চাচার জন্য কষ্ট করবেন না। দুনিয়ার কোন পানি দিয়ে আমার চাচারে গোসল করায় অপমান করানো যাবে না গো চাচি আম্মা। আমি মুহাম্মদ দেখতেছি আল্লাহ জান্নাতের পানি দিয়ে আমার চাচাকে জান্নাতের ফেরেশতা দিয়ে গোসল করাচ্ছে। কি মহান আমল প্রিয় ভাইরা, কি বিশাল আমল। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়া। আল্লাহ গো, তুমি আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। আল্লাহ শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। আল্লাহ শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। ভাইরা আমার, সাহাবীরা বদরের যুদ্ধে নবী আমার আঙ্গুলের পরে উপুর হয়ে বারবার উঁচু হয়ে হাঁটতেছেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, পায়ে কি আপনার ব্যথা লেগেছে? আঙ্গুলের পরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা শোনো, আজকে বদরের যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে জানাজা পড়ার জন্য এত বেশি সংখ্যক আসমানি ফেরেশতা আজকে নাজিল হয়েছে। আমি মুহাম্মদ বুড়ি আঙ্গুলের পরে ফাতি হাঁটতেছি, যাতে তাদের শরীরে শরীর লেগে বেয়াদবি না হয়ে যায়, আমার পা যাতে না লেগে যায়। প্রিয় ভাইরা আমার, অর্থাৎ আসেন, এই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কথা বলবেন না, আমি দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। দোয়া ছাড়া কেউ যাবেন না, দোয়া ছাড়া কেউ যাবেন না। প্রিয় ভাইরা, যে যেখানে আছেন ওখানেই বসে দোয়া করেন, সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, সেই সন্ধ্যা থেকে পর্যন্ত আমরা তোমার কতিপয় গোলাম তোমার কোরআন থেকে আলোচনা শুনলাম চাতক পাখির মতো। আল্লাহ রব্বুল আলামিন, পরিশেষে ভিক্ষার ঝুলির মতো তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে মা যেদিন সন্তানের পরিচয় দেবে না, পিতা যেদিন তার পুত্রকে চিনতে পারবে না, ওই কঠিন কিয়ামতের দিন আজকের মাহফিলের ভিডিও দেখে দেখে আমাদের জামিন দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আজকের মাহফিলের আয়োজন যারা করলো,
আর শ্রোতা মণ্ডলী দূর দারাজ থেকে যারা মাহফিল শোনার জন্য আসলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের মাহফিলের ওসিলাতে আমাদের নাজাত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি চোখ দুটি বন্ধ করে পিছনের দিকে যদি তাকাই, জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। ওগো রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে সওয়াব বানায় দেন। আল্লাহ, আমাদের হাতের গুনাহগুলো মাফ করে দেন, পায়ের গুনাহগুলো মাফ করে দেন, চোখের গুনাহগুলো মাফ করে দেন, কানের গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন, আমাদের দাদা দাদিকে ক্ষমা করে দেন, আমাদের নানা নানিকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের যাদের অভাব আছে অভাব দূর করে দাও। কন্যাদায়ী গ্রস্তদের কন্যাদায়ী থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ, মেহেরবানি করে দয়া করে মায়া করে আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এই গ্রামের প্রত্যেকটি কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী পিতা অনেকের নাই, প্রত্যেকের পিতার কবরকে জান্নাতের বাগান বানাও। জনম দুঃখিনী মা অনেকের নাই, ও রব্বুল আলামিন, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। পিতামাতা যারা অসুস্থ অবস্থায় আছে, অসুস্থ পিতামাতাকে সুস্থ করে দাও। আল্লাহ, অসুস্থ পিতামাতাকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আয় রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ, মুসলিম যুবকদের চরিত্রবান হওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মা বোনদের আসিয়া ফাতিমার মতো কবুল করে নাও। আল্লাহ, তোমার দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়ে গেছে, নবীর চাচা আমির হামজার মতো, তাদের শাহাদাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই সাতক্ষীরার মাটি তোমার কোরআনের দুর্জয় ঘাটি বানায় দাও। আল্লাহ, সমস্ত মাজলুমের উপরে তুমি খাস রহমত করো। দলমত নির্বিশেষে বাংলাদেশে আমরা যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যারা কোরআন বোঝে না মুসলমান, ওদের সিনার মধ্যে কোরআনের মহব্বত দিয়ে দাও। আল্লাহ, ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দাও, আফগান কাশ্মীরে মুসলমানদের বিজয় দাও, বাইতুল মাকদাস কি মুসলমানদের হাতে ফিরায় দাও। জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব। আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করে গেলাম, আমার ভাই মাওলানা আশরাফুজ্জামানকে কবুল করে নাও। আল্লাহ, ছাড়া বাংলাদেশের খ্যাতনামা মুফাসসির বানায় দাও। আল্লাহ, আজকের মাহফিল যে যুবকেরা আয়োজন করেছে, যে ভাইয়েরা সহযোগিতা করেছে, মাবুদ গো, প্রত্যেকের প্রত্যেক প্রকার সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব, মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা এত খারাপ, আহারে আজকে এইখানে যাও, এইখানে দিতে মাইক একদম বলতে বলতে রেগে আসতো তো, বলতে বলতে বলতে
বুঝাই না বাল আজকে মতো অফিসের সমাপ্ত করা হলো বলি দিয়ে না আগে বলতে পারলেন না